অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এই টপিকসটা পড়বো আজকে আমরা। এই টপিকসে আমরা শিখবো হলো রাউটারে কি করে সিকিউরিটি অ্যাপ্লাই করতে হয়। এটা সিকিউরিটির একটা পার্ট। সিকিউরিটি আমরা কয়েকটা ধাপে পড়বো, তার মধ্যে প্রথম ধাপ আজকে। এরপরে আমরা সুইচ যখন পড়বো তখন একটা সিকিউরিটি পার্ট আছে, আবার একদম শেষ দিকে গিয়ে আরো কিছু সিকিউরিটি পার্ট আছে। আমাদের সিলেবাসে চ্যাপ্টার 5-এ সিকিউরিটি আছে। সিকিউরিটিতে অনেক পড়াশোনা, তো এই পড়াশোনাগুলো আমরা স্টেপ বাই স্টেপ করবো আর কি। তার মধ্যে প্রথম স্টেপ আজকে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, এসিএল। এখানে আমরা একটা লিস্ট করব, একটা তালিকা করব। এই তালিকাতে আমরা বলে দিব আমাদের ইউজাররা কি কি করতে পারবে। তার মানে এই তালিকার মাধ্যমে আমরা আমাদের ইউজারদের বিভিন্ন জায়গায় অ্যাক্সেস করাটাকে কন্ট্রোল করব। আমাদের নেটওয়ার্ক থেকে কে কোন সার্ভিস পাবে, কে আপলোড করতে পারবে, কে ডাউনলোড করতে পারবে, কে ফেসবুক অ্যাক্সেস করতে পারবে পারবে না, এই সব জিনিসগুলো আমরা কন্ট্রোল করব হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের মাধ্যমে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস এই এসিএল। সিসিএন এর পরীক্ষাতে এসিএল থেকে অনেক প্রশ্ন থাকে, সরাসরি এসিএল ল্যাব কনফিগারেশন আসে, আবার হচ্ছে অবজেক্টিভ কোশ্চেনও আসে এখান থেকে। এসিএল কি কাজ করবে বা এসিএল কি, এটা আমরা একটু এখান থেকে দেখি। দেখেন এখানে বলেছে এসিএল ইজ এ সেট অফ রুলস হুইচ উইল অ্যালাউ অর ডিনাই দ্য স্পেসিফিক ট্রাফিক মুভিং থ্রু দ্য রাউটার। তার মানে এসিএল হচ্ছে একটা কন্ডিশন আমরা লিখবো, সেট অফ কন্ডিশন লিখবো, সেট অফ রুলস লিখবো, যে রুল রাউটারের ভেতর দিয়ে যে ট্রাফিক গুলো মুভ করবে তাদেরকে অ্যালাউ করবে অথবা ডিনাই করবে। রাউটারের ভেতর দিয়ে যে ট্রাফিক গুলো মুভ করবে শুধু তাদেরকেই অ্যালাউ বা ডিনাই করবে। এটা হচ্ছে লেয়ার 3 সিকিউরিটি, ওএসআই মডেলের লেয়ার 3 সিকিউরিটি হুইচ কন্ট্রোলস দ্য ফ্লো অফ ট্রাফিক ফ্রম ওয়ান রাউটার টু অ্যানাদার। একটা রাউটার থেকে অন্য আরেকটা রাউটারে ট্রাফিক যাবে কিনা, এই ট্রাফিক ফ্লোটাকে কন্ট্রোল করবে হচ্ছে এসিএল, যেটা কাজ করে ওএসআই মডেলের লেয়ার 3 তে, দ্যাট ইজ নেটওয়ার্ক লেয়ারে। এই লিস্ট রাউটারের অপারেটিং সিস্টেমকে বলবে কোন ধরনের ট্রাফিক অ্যাকসেপ্ট করতে হবে, কোনটা ডিনাই করতে হবে, কোন প্যাকেটকে সে অ্যাকসেপ্ট করবে, কোনটা ডিনাই করবে। অ্যাকসেপ্ট করবে মানে কি, একজন ইউজার একটা কাজ করতে চাচ্ছে, ইন্টারনেটে যেতে চাচ্ছে, অ্যাকসেপ্ট করা মানে তাকে যেতে দিবে, ডিনাই করা মানে যেতে দিবে না। এটাকে বলা হয় প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল। আমরা আমাদের রাউটারকে ফায়ারওয়াল হিসেবে ইউজ করতে পারি যখন রাউটারের ভেতরে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কনফিগার করব। এখানে প্রথমেই যে পয়েন্টটা বলা হয়েছে যে এসিএল কোন ধরনের ট্রাফিককে কন্ট্রোল করবে, যে ট্রাফিক গুলো রাউটারের ভেতর দিয়ে মুভ করবে তাদেরকেই কন্ট্রোল করবে এসিএল। দেখেন ব্যাপারটা কিরকম, আমাদের একটা টপোলজি ডিজাইন করা আছে। এই টপোলজিটা, এই টপোলজিটাকে একটু আমরা এইদিকে সরাই, একটু জায়গা বের করি, কারণ আমাদের ডান দিকে আরো অনেকগুলো কম্পিউটার নিতে হবে, অনেকগুলো ইউজার আমাদের থাকবে। এক এক ইউজারের জন্য আমরা এক এক ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করব। এরকম গ্রুপ ধরে টেনে নিতে পারবে, তাহলে একটা একটা করে ডিভাইস সরাইতে হবে। এবারে রাউটারটা এখানে দিয়ে সুইচটাকে এখানে তুলে নিই। মূলত উদ্দেশ্য হচ্ছে এইখানে অনেকগুলো ইউজার অ্যাড করে নেওয়া। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে রাউটিং যখন পড়ি তখন রিপ রাউটিং করেছিলাম। রিপ রাউটিং এর জিনিসগুলো মনে আছে কিনা, যে রিপ রাউটিং এ রাউটার অটোমেটিক্যালি রাউটিং টেবিল শেয়ার করে, তাই না? অটোমেটিক্যালি রাউটিং টেবিল শেয়ার করে, একটা রাউটার অন্য আরেকটা রাউটারের সাথে কমিউনিকেট করে তার রাউটিং টেবিলটা নিয়ে আসে। সেক্ষেত্রে যে কোনো একটা জায়গাতে কোনো প্রবলেম হলে বাকি রাউটার গুলো অটোমেটিক্যালি এটা জেনে যায়। যেমন এই লিঙ্কটা ডাউন হলে এই রাউটারটা অটোমেটিক্যালি জেনে যায়, আপডেট অটোমেটিক্যালি চলে আসে। এখানে এনাবল শো আইপি রাউট কমান্ড যদি আমরা দিই, একটু রিপ থেকে কিছু জিনিস দেখে নিচ্ছি। হ্যাঁ, এখানে সব নেটওয়ার্ক অ্যাড্রেস আছে। আমাদের যদি এই লিঙ্কটা কাটা যায় এটা, তাহলে এই তথ্য এই রাউটারের কাছে অটোমেটিক্যালি চলে আসে। দেখেন এখানে মেসেজ চলে আসছে যেটা ডাউন হয়ে গেছে। এখন আমরা যদি এই 192 নেটওয়ার্কটাকে ঢাকা রাউটার থেকে এটাকে চিটাগাং রাউটারে নিয়ে আসি, আবার যদি এই নেটওয়ার্কটা 201, এই নেটওয়ার্কটাকে আমরা এখান থেকে এখানে সরাই, এরকমও যদি করি,
তাহলেও এই আপডেটটা অটোমেটিক্যালি অন্যান্য সব রাউটার পেয়ে যাবে। যেমন আমরা এটাকে এখানে সরাই, আমরা জাস্ট দুইটা রাউটারের ল্যান নেটওয়ার্ক এক্সচেঞ্জ করলাম। ব্যাস, এখন এই যে দুইটা নেটওয়ার্ক এক্সচেঞ্জ করে দিলাম, কিছু চেঞ্জ করতে হবে রাউটারের ভেতরে। কার কি ধারণা? রাউটারের ভেতরে কনফিগারেশন কিছু চেঞ্জ করতে হবে। জি, করতে হবে। কি ধরনের চেঞ্জ করতে হতে পারে? পোর্টের আইপি এটা চেঞ্জ করতে হবে, সেম সাবনেটে নিয়ে আসতে হবে। রাউটারের তো আইপি গুলো পরিবর্তন হবে এখন তো। আর হ্যাঁ। দেন রাউটিং প্রোটোকলটা ওই নেটওয়ার্কটা অ্যাড করে দিতে হবে। ইয়েস, এইটুকু চেঞ্জ করতে হবে। এবং এটা কোন রাউটারে করতে হবে? যে রাউটার গুলোর মধ্যে আমরা এক্সচেঞ্জ করেছি শুধু সেই রাউটারে, বাকিরা অটোমেটিক্যালি জেনে যাবে। ঠিক আছে, বাকিরা অটোমেটিক্যালি জেনে যাবে। যেমন সরি, আমি খুব সর্দি কাশিতে আক্রান্ত, বারবার কাশিতে একটু বিরক্ত হইতে পারেন। না বল, শো আইপি রাউট, এখানে দেখেন 192 নেটওয়ার্ক আছে, সে দেখাচ্ছে 192 নেটওয়ার্ক একটা রাউটার পরে আছে। কিন্তু এখানে এখন আমাদের কিছু চেঞ্জ করতে হবে। এই রাউটারের এই পোর্টের আইপিটা চেঞ্জ হয়ে গেছে, এই রাউটারের এই পোর্টের আইপিটা চেঞ্জ হয়ে গেছে, পাশাপাশি রাউটিংটা চেঞ্জ করতে হবে। আমরা একটু চেঞ্জটা করে ফেলি। এখানে ইনাবল শো রান, কি কি চেঞ্জ করব দেখেন। এই গিগাবিট পোর্টে এখন আর এই আইপি অ্যাড্রেসটা নাই, এটা চেঞ্জ হয়ে গেছে, কপি করে নিলাম। এই রাউটিং এর ভেতরে আর এই নেটওয়ার্কটা এখন রাখা যাবে না, কাজে আমরা এখানে এটা 201 করে দিই। নো শাটডাউন তো দেয়াই আছে, রাউটার রিপ নো নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক না, এটাই তো মুছতে হবে, এইটা মুছতে হবে, এইটা মুছতে হবে, আর এইটা অ্যাড করতে হবে, 201 অ্যাড করতে হবে। ব্যাস, এই রাউটারেও তাই একই রকম, এরও এই আইপি চেঞ্জ করতে হবে, 192 করতে হবে। নো, এটা আর রাউটার রিপ, এখানে নো নেটওয়ার্ক 201, এটা আচ্ছা, এখানে যদি নো আইপি অ্যাড্রেস না দিয়ে ডিরেক্ট আইপি অ্যাড্রেস নতুনটা বসানো হয় তাহলে কি আপডেট হয়ে যাবে না? তাহলে রিপ্লেস হবে আগের আইপি। ঠিক আছে, হ্যাঁ, ওইটাই জানতে চাচ্ছিলাম, মানে আগেরটা তো রিপ্লেস করে দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই আইপিটা নো করলে কি হবে, এটা মুছে যাবে। আমরা যদি এটা নো না করে আরেকটা আইপি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আগের আইপিটা রিপ্লেস হবে, আগেরটা মুছে গিয়ে নতুন আইপিটা এখানে বসে যাবে। দেখেন ডো শো রান যদি আমরা দিই, তাহলে এই যে 192 এখানে বসে গেছে। ঠিক আছে, এখন যদি আমরা এখান থেকে পিং দিই বিভিন্ন জায়গায়, ধরেন আমরা এখান থেকে 196 কে পিং দিই, পিং -t পিসির 196। আইপি তো আপডেট করা হয়নি। পিসি আমি তো নেটওয়ার্ক সহ নিয়ে আসছি, কাজে পিসির আইপি আপডেট করতে হবে না, আমি দেখাচ্ছি আপনাকে। এটাকে একটু কপি নিই, আমি এখানকার ল্যান নেটওয়ার্কটাকে এখানে নিয়ে আসছি, এই পিসির আইপি গুলো 192 নেটওয়ার্কেরই আছে, আর এই ল্যান নেটওয়ার্কটাই এখানে নিয়ে চলে এসেছি, কাজে পিসিতে আর আইপি চেঞ্জ করা লাগবে না। যদি আমরা ল্যানটা নিয়ে না যেতাম, তাহলে পিসির আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে হতো। দেখেন এই পিসির আইপি অ্যাড্রেস কি আছে, 192 আছে, এই পিসির আইপি অ্যাড্রেস 201 আছে। ক্লিয়ার ব্যাপারটা? জি। এখানে আমরা আরো কয়েকটা কম্পিউটার নিই, মোট 6টা কম্পিউটার আমাদের এই ল্যানের মধ্যে থাকবে। আমরা এখান থেকে একটা কানেকশন এটাতে,
4 গেটওয়ে, এটা হলো 5, এটা 6, এটা হলো 7, এই পিংটা চলবে এখান থেকে, সব জায়গা থেকে আমরা পিং দিয়ে দিব। এটা থেকে আমরা .1 কে একটা পিং দিই, সরি 12 হয়ে গেল। সবগুলো কম্পিউটার থেকেই পিং দিব, তারপরে হচ্ছে আমাদের ফিল্টারিং এর ইস্যু। এটা হলো 93, এরকম বিভিন্ন আইপিতে বিভিন্ন জায়গা থেকে পিং দিয়ে রাখি। দেখেন অনেকগুলো পিং দিলাম আমরা, পিং গুলো চলছে, সব কম্পিউটারের পিং রানিং। এটা থেকে একটা পিং দেওয়া ছিল, চলছে, এটার পিং চলছে, সব পিং চলছে। এখন এসিএল এর প্রথম লাইনটা আমাদের বলেছে যে এসিএল হচ্ছে সেট অফ রুলস, যে কিনা রাউটারের ভেতর দিয়ে যে ট্রাফিক গুলো মুভ করে এই ট্রাফিক গুলোকে কন্ট্রোল করবে। তার মানে আমাদের এখানে যে কম্পিউটার গুলো আছে, এই কম্পিউটারের একটা ড্রাইভ অ্যাক্সেস করতে পারবে কি পারবে না, এটা এসিএল দিয়ে কন্ট্রোল হবে না। এই কম্পিউটারটা, এখানে একটা প্রিন্টার আছে, এই প্রিন্টারে প্রিন্ট করতে পারবে কি পারবে না, এই প্রিন্ট এখানে যাবে কিনা, এটা এসিএল কন্ট্রোল করতে পারবে না, কারণ এসিএল আমরা লিখবো রাউটারের ভেতরে। কাজেই এই রাউটারের ভেতর দিয়ে যে ট্রাফিক গুলো এইদিকে যাবে, রাউটারের ভেতর দিয়ে যে ট্রাফিক গুলো এইদিকে যাবে, এসিএল শুধু এই ধরনের ট্রাফিককেই কন্ট্রোল করতে পারবে। যে ট্রাফিক রাউটারের ভেতর দিয়ে মুভ করবে, এসিএল শুধু তাদেরই কন্ট্রোল করতে পারবে, অন্য কোনো ট্রাফিক উইদিন দা ল্যান কমিউনিকেশনকে সে কন্ট্রোল করতে পারবে না। আবার একটা রাউটার থেকে অন্য আরেকটা রাউটারে কোনো ট্রাফিক যাবে কিনা এটাও সে কন্ট্রোল করতে হবে। যেমন এটা যদি ক্রস করতে না দেয় তাহলে তার ট্রাফিক এখানে যাবে না। তাহলে কোন ট্রাফিক এই রাউটার থেকে এই রাউটারে যাবে, এই রাউটার থেকে এই রাউটারে যাবে, এটাও কন্ট্রোল করতে পারবে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে প্রথম লাইনে আমরা এই জিনিসগুলোই পাচ্ছিলাম, এই জিনিসগুলোই আমরা দেখলাম এখানে। এরপরে দেখেন আর কি আছে, যে বলেছিল যে সে অ্যালাউ করবে অথবা ডিনাই করবে দ্য স্পেসিফিক ট্রাফিক মুভিং থ্রু দা রাউটার। এরপরে বলেছে এখানে এসসিএল এর সুবিধা কি। সুবিধা হচ্ছে এসসিএল নেটওয়ার্ক ট্রাফিককে লিমিটেড করে ফেলবে, মানে সব ট্রাফিক সে নেটওয়ার্কে যাবে না, ইন্টারনেটে যেতে দিবে না, অনেক ট্রাফিককে সে ব্লক করে দিবে। এতে কি হবে, নেটওয়ার্কের পারফরমেন্স ভালো হবে। আবার শুধুই যে ভালো হবে এমন না, একটু অসুবিধাও হবে। অসুবিধাটা হচ্ছে এখন এখানে আমাদের এই রাউটারে কোনো এসসিএল নাই, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট না থাকাতে কি হচ্ছে, প্রত্যেকটা ট্রাফিক এই কম্পিউটার কোথাও যেতে চাইলে সে সোজা চলে যাচ্ছে, এই কম্পিউটার কোথাও যেতে চাইলে সোজা চলে যাচ্ছে, কেউ এখানে চেক করতেছে না। যখন আমরা এখানে এসিএল অ্যাপ্লাই করে দিব তখন
যাকে আমরা অ্যালাউ করব, যাকে করব না, দুই ধরনের ট্রাফিকই এখানে এসে চেকিং এর মুখে পড়বে। এখান থেকে একটা ট্রাফিক আসবে, রাউটার প্রথমে চেক করবে এই ট্রাফিকের বাইরে যাওয়ার পারমিশন আছে কিনা। যদি বাইরে যাওয়ার পারমিশন থাকে যেতে দিবে, না থাকলে যেতে দিবে না। এই যে যাকে বাইরে যেতে দিচ্ছে তাকেও কিন্তু স্মুথলি যেতে পারতেছে না সে, তাকে আগে স্টপ করাবে, চেক করবে, পারমিটেড হলে যেতে দিবে। তার মানে যারা বাইরে যাবে তারাও একটু স্লো হবে। একটা সুবিধা হবে যে সবাই বাইরে যেতে পারবে না। সে আমরা এখান থেকে 50% কম্পিউটারকে ব্লক করে দিলাম, তাহলে কি হলো, 50% ট্রাফিক ফ্রি হয়ে যাবে। এটা একটা সুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে এসিএল যখন আমরা রাউটারে অ্যাপ্লাই করে দিব, তখন রাউটারের যাবতীয় কার্যক্রম একটু স্লো হবে। যাকে যেতে দিবে, পারমিশন দিবে, সেও একটু স্লো হবে, যাকে দিবে না সেও স্লো হবে। সবাই যাকে দিবে না সে তো যেতেই পারবে না, ওভারঅল একটু স্লো হবে। দুই দিক দিয়েই সুবিধা অসুবিধা দুইটাই আছে। এরপরে এসিএল হচ্ছে ট্রাফিক ফ্লো কন্ট্রোল করবে, প্রোভাইডস এ বেসিক লেভেল অফ সিকিউরিটি ফর নেটওয়ার্ক অ্যাক্সেস। আমাদের নেটওয়ার্ক অ্যাক্সেসের জন্য সে একটা সিকিউরিটিও প্রোভাইড করবে, যেমন আমাদের নেটওয়ার্কে বাইরে থেকে কারা আসতে পারবে, বাইরে থেকে কারা আসতে পারবে না, এটা আমরা কন্ট্রোল করতে পারবো। কাজে সে একটা সিকিউরিটিও প্রোভাইড করবে। ট্রাফিক ডিসিশন ফরওয়ার্ডেড অর ব্লকড এট দ্য রাউটার ইন্টারফেসেস। একটা ট্রাফিক ফরওয়ার্ড হবে নাকি ব্লক হবে এই সিদ্ধান্তটা নিবে রাউটারের ইন্টারফেস। এটা আমরা একটু এখান থেকে দেখি। মানে আমাদের এই নেটওয়ার্ক থেকে যত ট্রাফিক বাইরে যেতে চাইবে, এই ট্রাফিক বাইরে যেতে পারবে কি না এই সিদ্ধান্তটা নিবে রাউটারের ইন্টারফেস। এই রাউটারের এখানে একটা ইন্টারফেস আছে, এটা হচ্ছে গিগাবিট 0/0। এখানে আরো একটা ইন্টারফেস আছে, এটা হচ্ছে গিগাবিট 0/1। এই দিক থেকে যে ট্রাফিক আসবে, এই রাউটারের পোর্ট সিদ্ধান্ত নিতে পারবে এই ট্রাফিক রাউটারে ঢুকতে পারবে কিনা। আবার ট্রাফিক রাউটারের ভেতরে ঢুকলো, এই দিক দিয়ে সে বের হতে চাইবে, তখন এই পোর্ট সিদ্ধান্ত নিবে এই ট্রাফিক রাউটার থেকে বের হবে কিনা। একই কথা, এই ডিরেকশনের ট্রাফিক বাইরে থেকে এই কম্পিউটারটা আমাদের এদের সাথে কমিউনিকেট করতে চায়, সেক্ষেত্রে এই পোর্ট সিদ্ধান্ত নিতে পারবে সে এই দিকে যেতে পারবে কিনা। এই পোর্ট সিদ্ধান্ত নিতে পারবে সে এই দিকে যেতে পারবে কিনা। তাহলে ট্রাফিক ফরওয়ার্ড হবে নাকি ব্লক হবে এই জিনিসটা সিদ্ধান্ত নিবে, কন্ট্রোল করবে হচ্ছে আমাদের রাউটারের ইন্টারফেস। রাউটারের ইন্টারফেস গুলো এই সিদ্ধান্তটা নিবে। ট্রাফিক ডিসিশন এটা হচ্ছে রাউটারের ইন্টারফেসে হবে। এবার এর চাইতে বড় টপোলজি ডিজাইন করা আছে, আমরা সেখানে দেখব কি কি টাইপের এসিএল আমাদের প্র্যাকটিস করতে হবে। দেখেন, আমাদের এসিএল প্রথমত দুই ভাগে বিভক্ত। একটা হলো নাম্বারড এসিএল, একটা নেইমড এসিএল। নাম্বারড এসিএল মানে এসিএল কে আমরা 1 2 3 4 এরকম নাম্বার দিয়ে কনফিগার করতে পারবো, আবার নাম দিয়েও কনফিগার করতে পারবো। ক্লাস রোলের মতো, একটা ক্লাসে একটা স্টুডেন্টের একটা রোল নাম্বার থাকে, একটা নাম থাকে। আমরা রোল নাম্বার দিয়ে স্টুডেন্টকে চিনতে পারি, নাম দিয়েও স্টুডেন্টকে চিনতে পারি। একই রকম ভাবে এসিএল কে আমরা নাম্বার দিয়ে চিনতে পারবো, আবার নাম দিয়েও চিনতে পারবো। আমাদের এই দুই ধরনের এসিএল কনফিগারেশনই শিখতে হবে। যখন আমরা নাম্বার দিয়ে এসিএল কনফিগার করব, তখন এই এসিএল আবার দুই ধরনের, স্ট্যান্ডার্ড এসিএল, এক্সটেন্ডেড এসিএল। আমরা বলবো নাম্বারড স্ট্যান্ডার্ড এসিএল, নাম্বারড এক্সটেন্ডেড এসিএল। এসিএল যখন নাম দিয়ে লিখবো, এই এসিএল ও দুই ধরনের হতে পারে, নাম্বার নেমড স্ট্যান্ডার্ড, নেমড এক্সটেন্ডেড। আমাদের মূলত নাম্বারড স্ট্যান্ডার্ড, নাম্বারড এক্সটেন্ডেড, নেমড স্ট্যান্ডার্ড, নেমড এক্সটেন্ডেড, এই চার ধরনের এসিএল কনফিগারেশন শিখতে হবে। পরীক্ষাতে যে কোনোটা আসতে পারে, তবে নাম্বারড এসিএল পরীক্ষাতে আসার টেন্ডেন্সি বেশি। এবং রিয়েল লাইফে যখন আমরা এসিএল কনফিগার করি, তখন আমরা নেমড এসিএল কোথাও কনফিগার করি না, নাম্বারড এসিএলটাই কনফিগার করি। কাজে এইটার ব্যবহারই বেশি। দুইটা একই জিনিস। নাম্বারড এসিএল কনফিগার করা যদি আমরা শিখতে পারি, বুঝতে পারি, তাহলে নেমড এসিএল একই রকম জিনিস, শুধুমাত্র নাম্বারের পরিবর্তে এখানে নাম ব্যবহার করতে হয়। কনফিগারেশন যখন করব তখন আমি জিনিসটা দেখাবো যে আসলে নাম্বারড এসিএল থেকে কিভাবে আমরা নেমড এসিএল এ আপডেট হতে পারি বা কনভার্ট হতে পারি। আমরা প্রথমে নাম্বারড স্ট্যান্ডার্ড এই এসিএলটা পড়ব, তারপরে হচ্ছে নেমড স্ট্যান্ডার্ড, তারপরে নাম্বারড এক্সটেন্ডেড, নেমড এক্সটেন্ডেড, এই সিকোয়েন্সে করব। প্রথমে নাম্বারড স্ট্যান্ডার্ড এসিএল। এই যে স্ট্যান্ডার্ড এবং এক্সটেন্ডেড, এইগুলোর মধ্যে কি পার্থক্য আছে দেখেন। যখন আমরা নাম্বারড এসিএল পড়ব, তখন এসিএল লেখার সময় আমরা ব্যবহার করব কিছু নাম্বার। এই নাম্বার হতে পারে 1 থেকে 99 পর্যন্ত, আবার হতে পারে 100 থেকে 199 পর্যন্ত, এরকম হতে পারে। এখানে 1 থেকে 99, 100 থেকে 99 কোনো গ্যাপ নাই। সরাসরি এটা বলতে পারতো 1 থেকে 199, এটা বলতে পারতো, কিন্তু এটা বলে নাই, কারণ এখানে গ্রুপিং আছে।
এই যে 1 থেকে 99 পর্যন্ত নাম্বার, এই নাম্বারগুলো ইউজ করবো আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল এর জন্য। আর 100 থেকে 199 নাম্বার ইউজ করবো হচ্ছে এক্সটেন্ডেড এসিএল এর জন্য। কাজে এসিএল নাম্বারের গ্রুপ আলাদা আলাদা, এই কারণে দুটো আলাদাভাবে লেখা। 1 থেকে 99 পর্যন্ত নাম্বারগুলো স্ট্যান্ডার্ড এসিএল এর জন্য, 100 থেকে 199 পর্যন্ত নাম্বারগুলো এক্সটেন্ডেড এসিএল এর জন্য। আবার আরো বেশি নাম্বার যদি আমাদের দরকার হয়, আমাদের যদি অনেক বড় টপোলজি হয়, হাজার হাজার রাউটার থাকে, সেক্ষেত্রে আরো বেশি নাম্বার ইউজ করার স্কোপ আছে। আমরা 1300 থেকে 1999 পর্যন্ত নাম্বার ইউজ করতে পারবো। 2000 থেকে 2699 পর্যন্ত নাম্বার ব্যবহার করতে পারবো। যদি এর বাইরে আরো বেশি নাম্বার আমাদের দরকার, সেক্ষেত্রে ওই রেঞ্জের নাম্বারগুলো ব্যবহার করা যাবে। রাউটার এই নাম্বারগুলো দেখে বুঝবে যে আমরা স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করেছি নাকি এক্সটেন্ডেড এসিএল কনফিগার করেছি। এটা রাউটার এই নাম্বার দেখে বুঝবে। আমরা নাম্বারের ব্যবহারটা বুঝে ফেলবো একটু পরেই, তখনই আমরাও বুঝতে পারবো কোনটা স্ট্যান্ডার্ড এসিএল কোনটা এক্সটেন্ডেড এসিএল। স্ট্যান্ডার্ড এসিএল এর ক্ষেত্রে দেখেন, আমরা স্ট্যান্ডার্ড নাম্বারটা প্রথম করব। এই ক্ষেত্রে এসিএল নাম্বার হবে 1 থেকে 99, আরো বেশি নাম্বার দরকার হলে 1300 থেকে 1999, এই রেঞ্জের নাম্বার ব্যবহার করা যাবে। এই এসিএল কাকে ব্লক করতে পারবে বা অ্যালাউ করতে পারবে? দেখেন, ক্যান ব্লক অর অ্যালাউ একটা নেটওয়ার্ককে, মানে হলো 192.168.1.0/24, এটা হচ্ছে একটা ফুল নেটওয়ার্ক। এই ফুল নেটওয়ার্ককে সে ব্লকও করতে পারবে, অ্যালাউ করতে পারবে। আবার একটা হোস্টকেও সে ব্লক করতে পারবে, অ্যালাউ করতে পারবে, যেটা আমরা গতদিন দেখেছিলাম 192.168.1.5/32। এটার একটা মিনিং আছে, আমরা গতদিন পড়েছিলাম। এটা মানে হলো একটা মাত্র আইপি অ্যাড্রেস বোঝানো হয়েছে। এই লাইন আর এই লাইন একই জিনিস না। এই লাইনে বোঝানো হয়েছে 256টা আইপি, এই লাইনে মাত্র একটা আইপি। আবার কি করতে পারে এসিএল? এসিএল একটা সাবনেটকেও অ্যালাউ করতে পারে বা ব্লক করতে পারে। এসিএল ক্যান ব্লক অর অ্যালাউ এ নেটওয়ার্ক, হোস্ট এন্ড সাবনেট, মানে 192.168.1.128/27। এই নেটওয়ার্কটা বা সাব নেটওয়ার্কটা এই বড় নেটওয়ার্কের সাব নেটওয়ার্ক, বড় নেটওয়ার্কের সাব নেটওয়ার্ক হচ্ছে এটা। তাহলে আমরা এসিএল কনফিগার করার সময় এরকম বলতে পারবো যে অ্যালাউ অথবা ডিনাই এই ফুল নেটওয়ার্ক। আমরা অ্যালাউ করতে পারবো বা ডিনাই করতে পারবো একটা সিঙ্গেল আইপি, অ্যালাউ করতে পারবো বা ডিনাই করতে পারবো একটা সাব নেটওয়ার্ক। তাহলে একটা সাবনেট নিয়ে আমরা কাজ করতে পারবো, একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করতে পারবো, একটা হোস্ট নিয়ে কাজ করতে পারবো। আমাদের যখন যেভাবে দরকার আমরা সেইভাবে কাজ করতে পারবো। এরপর আপনারা কিন্তু প্রশ্ন থাকলে বলবেন। এর পরের পয়েন্ট বলেছে টু ওয়ে কমিউনিকেশন ইজ স্টপ। টু ওয়ে কমিউনিকেশন মানে হচ্ছে বাই ডিরেকশনাল কানেক্টিভিটি বন্ধ হয়ে যাবে। বাই ডিরেকশনাল কানেক্টিভিটিটা কি আমরা একটু দেখি। আমরা এই প্রেজেন্টেশনটাতে যাই। আমাদের এই কম্পিউটারগুলো বাইরে সব জায়গায় পিং করতে পারে। এই কম্পিউটারগুলো থেকে বাইরে বিভিন্ন কম্পিউটার থেকে বিভিন্ন নেটওয়ার্কে বিভিন্ন আইপিতে পিং করা আছে। একইভাবে এই কম্পিউটার যারা আমাদের নেটওয়ার্কের বাইরে আছে, তারাও আমাদের নেটওয়ার্কের কম্পিউটারগুলোকে পিং করতে পারবে। এখান থেকে যদি আমরা একটা পিং দিই 192.168.1.2, এই পিং হবে। 1.5 এই পিং হবে। যে কোনো জায়গা থেকে যদি আমরা পিং দিই, পিং হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের ল্যানের কম্পিউটারগুলো এই দিকে ট্রাফিক পাঠাতে পারে, আবার বাইরের নেটওয়ার্কে যারা আছে তারাও এই দিকে যেতে পারে। এই যে ট্রাফিক আমাদের ল্যান থেকে বাইরে যায়, বাইরের ল্যান থেকে আমাদের ল্যানের মধ্যে আসতে পারে, এটাকে বলে বাই ডিরেকশনাল কানেক্টিভিটি অথবা টু ওয়ে কমিউনিকেশন। যখন আমরা রাউটারের ভেতরে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট অ্যাপ্লাই করব, তখন এই বাই ডিরেকশনাল কানেক্টিভিটি বন্ধ হয়ে যাবে, টু ওয়ে কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে, সেটাই বলেছে। এসিএল অ্যাপ্লাই করলেই এই টু ওয়ে কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে। অল সার্ভিসেস আর ব্লক বাই ডিফল্ট। এসিএল যখনই অ্যাপ্লাই করা হবে, তখন বাই ডিফল্ট সব সার্ভিস ব্লক হয়ে যাবে। সব সার্ভিস ব্লক হয়ে যাওয়া মানে পিং বন্ধ হয়ে যাবে, ব্রাউজ বন্ধ হয়ে যাবে, আপলোড বন্ধ হয়ে যাবে, ডাউনলোড বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। এখন আমরা কি কি চাই সেটা আমাদের আলাদাভাবে বলতে হবে যে আমরা এই সার্ভিস চাই, এটা চাই না, এটা আলাদা করে বলতে হবে। ইমপ্লিমেন্টেড ক্লোজেস্ট টু দ্য ডেস্টিনেশন। স্ট্যান্ডার্ড এসিএলটা
ডেস্টিনেশনের কাছে অ্যাপ্লাই করা হয়। সব ক্ষেত্রে আমরা এটা পারি না ডেস্টিনেশনের কাছে অ্যাপ্লাই করতে, কোনো কোনো ক্ষেত্রে পারবো। দেখেন কেন সব ক্ষেত্রে পারবো না। প্র্যাকটিক্যালি ব্যাপারটা এরকম হয় অধিকাংশ ক্ষেত্রেই যে এটা হলো একটা আইএসপি রাউটার। এই রাউটার থেকে আমরা ইন্টারনেট কানেকশন নিলাম, নিয়ে আমাদের এখানে 100-200 কম্পিউটার ইউজ করতেছি ল্যানের মধ্যে। এখন আমরা চাই এই কম্পিউটারটা যেন ইয়াহু অ্যাক্সেস করতে না পারে, ফেসবুক অ্যাক্সেস করতে না পারে, এরকম চাই। তাহলে এই জায়গায় হয়তো yahoo.com সার্ভারটা আছে, ফেসবুক হয়তো এখানে আছে। সেক্ষেত্রে এই রাউটার গুলোতে এসিএল অ্যাপ্লাই করতে হবে। এখন কোন রাউটারের সাথে ইয়াহু কানেক্টেড আছে এটা তো আমরা জানি না, ফেসবুক কোথায় আছে এটা তো আমরা জানি না কোন রাউটারের সাথে। জানলেও ওই রাউটারে তো আমার অ্যাক্সেস নাই, আমি এখানে তো কোনো এসিএল অ্যাপ্লাই করতে পারবো না। আমাকে যা কিছু করতে হবে, এই একটা রাউটার আমার, যা কিছু করতে হবে সব এখান থেকেই করতে হবে, সব এখান থেকেই করতে হবে। কাজেই আমরা এই রাউটার থেকেই সবকিছু অ্যাপ্লাই করব যখন আমাদের একটা রাউটার। তাহলে ওইটা এখানে কেন বললো যে ডেস্টিনেশনের কাছে অ্যাপ্লাই করা হয়? এটা বললো যখন অনেক বড় নেটওয়ার্ক আমাদের আছে, 64 জেলায় আমাদের একটা করে রাউটার আছে, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের কক্সবাজারের রাউটারটা যেন পঞ্চগড়ের রাউটারের ক্লায়েন্টকে অ্যাক্সেস করতে না পারে। সেক্ষেত্রে আমরা ডেস্টিনেশনের কাছে অ্যাপ্লাই করব। যখন টোটাল নেটওয়ার্কটা আমার, সব আমার, তখন আমরা এটা পারবো। কিন্তু যখন আমার একটা রাউটার, আমাকে যা কিছু কন্ট্রোল করতে হবে সব এখান থেকেই করতে হবে। কাজেই সবসময় আমরা ডেস্টিনেশনের কাছে অ্যাপ্লাই করতে পারবো না। যখন টোটাল নেটওয়ার্ক আমার, তখন আমি পারবো না। স্যার ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যায় যায় আর কি। আর বড় নেটওয়ার্ক হলে এটা মানে ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে, কিন্তু বড় নেটওয়ার্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা মুশকিল। বড় নেটওয়ার্ক যদি আপনার হয় তাহলে পারবেন, যদি আপনার না হয় অন্য কারো রাউটার, অন্য কারো রাউটারে আমাদের কাজ করতে দিবে না, তাই না? আমাকে যা করতে হবে সব আমার রাউটার থেকেই করতে হবে। আমার ধরেন 2টা 3টা 4টা রাউটার আছে, হ্যাঁ আমি যে রাউটারে যা ইচ্ছা তাই কনফিগার করতে পারবো, কিন্তু আমার রাউটার একটা, সেক্ষেত্রে এই সুযোগটা নাই। বুঝলাম? জি স্যার। ওকে, এরপরে দেখেন লাস্ট পয়েন্ট বলেছে ফিল্টারিং ইজ ডান বেসড অন সোর্স অ্যাড্রেস অনলি। আমাদের কম্পিউটার থেকে যে ট্রাফিক গুলো বের হয় সেখানে সোর্স অ্যাড্রেস থাকে, ডেস্টিনেশন অ্যাড্রেস থাকে। স্ট্যান্ডার্ড এসিএল শুধু সোর্স অ্যাড্রেস নিয়ে কাজ করে, ডেস্টিনেশন অ্যাড্রেস নিয়ে সে কোনো কাজ করে না। স্ট্যান্ডার্ড এসিএল ওয়ার্কস অন সোর্স অ্যাড্রেস অনলি, ডেস্টিনেশন সে চিন্তা করে না, কোথায় যাবে, ডেস্টিনেশন অ্যাড্রেস কি এটা সে চেক করে না, শুধু সোর্স অ্যাড্রেসটা চেক করে। স্ট্যান্ডার্ড এসিএল এর ক্যারেক্টারিস্টিক্স এরকম। এরপরে এক্সটেন্ডেড এসিএল, এটা আমাদের এখনকার টপিকস না, এটা পরে। আমরা আজকে এটা পড়তেই পারবো না, কারণ এসিএল আমাদের 2 দিন লাগবে পড়তে। এসিএল এ কিছু টার্ম আমাদের ইউজ করতে হবে, টার্মিনোলজি। যেমন আমরা যদি কোনো একটা সার্ভিস ব্লক করতে চাই, তখন আমরা ইউজ করব ডিনাই। ডিনাই এই টার্মের মাধ্যমে আমরা একটা নেটওয়ার্ককে, একটা হোস্টকে, একটা সাব নেটওয়ার্ককে, একটা সার্ভিসকে ব্লক করে দিতে পারবো। পারমিটের মাধ্যমে আমরা অ্যালাউ করতে পারবো। আমাদের অফিস বলবে এই কাজ হবে, এটা হবে না। যখন এরকম পজিটিভ স্টেটমেন্ট বলবে আমরা ইউজ করব পারমিট, যখন নেগেটিভ স্টেটমেন্ট বলবে আমরা বলবো ডিনাই। এরপরে সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস। সোর্স অ্যাড্রেস হচ্ছে যে কম্পিউটার বা যে নেটওয়ার্ক থেকে ট্রাফিক বাইরে যাবে, যাদের কাছ থেকে ট্রাফিক বাইরে যাবে তারা সোর্স, যাদের কাছে যাবে তারা ডেস্টিনেশন। আমাদের ল্যান থেকে আমরা অ্যাক্সেস করতে চাই, ল্যানের কম্পিউটারের আইপি অ্যাড্রেস গুলো হবে সোর্স, আর ইয়াহুতে যেতে চাই, গুগলে যেতে চাই, তারা হলো ডেস্টিনেশন। দেন ইনবাউন্ড ট্রাফিক, আউটবাউন্ড ট্রাফিক, এটা খুবই ইম্পর্টেন্ট। ইনবাউন্ড এবং আউটবাউন্ড ট্রাফিক কি? আমাদের রাউটারের ইন্টারফেস গুলোতে টিএক্স এবং আরএক্স দুইটা টার্ম আছে। এগুলো কি জিনিস কেউ বলতে পারি? টিএক্স এবং আরএক্স কি জিনিস? ট্রান্সমিটার সেন্ডার রিসিভার কি ভাই? সেন্ড Send and আর receive. ট্রান্সমিট রিসিভ, যেভাবে এগুলো। ট্রান্সমিটার। আমাদের একটা রাউটারের পোর্টে, সব রাউটার, সুইচ, কম্পিউটার যাই বলি, প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইসের পোর্টেই একটা টিএক্স আছে, একটা আরএক্স আছে। টিএক্স এর ডিরেকশন হলো এইটা, আরএক্স এর ডিরেকশন এটা। আরএক্স মানে ডিভাইস ট্রাফিক রিসিভ করবে, টিএক্স মানে ডিভাইস ট্রাফিক ট্রান্সমিট করবে। আরএক্স গুলোকে বলা হয় ইনবাউন্ড ট্রাফিক। ইনবাউন্ড ট্রাফিক হচ্ছে আরএক্স, মানে যে ট্রাফিক গুলো রাউটারের কাছে আসবে, ট্রাফিক কামিং ইনটু দা ইন্টারফেস, যে ট্রাফিক গুলো রাউটারের কাছে আসতেছে সেগুলো হচ্ছে ইনবাউন্ড ট্রাফিক। আউটবাউন্ড ট্রাফিক কোনগুলো? আউটবাউন্ড ট্রাফিক হচ্ছে যেগুলো রাউটার থেকে বাইরে যাবে, সেগুলো হচ্ছে
আউটবাউন্ড ট্রাফিক, তার মানে যেগুলো রাউটার ট্রান্সমিট করবে সেগুলো হচ্ছে আউটবাউন্ড ট্রাফিক। এখন একটা ট্রাফিক অবস্থান অনুযায়ী কখনো ইনবাউন্ড কখনো আউটবাউন্ড এরকম হতে পারে। যেমন এই রাউটারের সাথে আরেকটা রাউটার কানেক্টেড, আরো একটা রাউটার কানেক্টেড, এই দিকেও একটা কানেক্টিভিটি আছে। এই দিক থেকে একটা ট্রাফিক এই রাউটারের কাছে আসলো এই পোর্টে, তাহলে এই ট্রাফিক ডিরেকশনটা এটা, এই পোর্টের জন্য এটা কি ইনবাউন্ড ট্রাফিক নাকি আউটবাউন্ড ট্রাফিক? ইনবাউন্ড ট্রাফিক। ইনবাউন্ড। আবার এই ট্রাফিকটাই এই দিক দিয়ে এইখানে যাচ্ছে এই ডিরেকশনে, এই পোর্টের জন্য আউটবাউন্ড, তাই না? এই পোর্টের জন্য ইনবাউন্ড। তাহলে একটা মেসেজ একটা কম্পিউটার থেকে বের হয়ে এই ডিরেকশনে যাচ্ছে, ওই মেসেজটা এই পোর্টে আমরা বলবো ইনবাউন্ড ট্রাফিক, এই পোর্টে বলবো আউটবাউন্ড। এখানে বলবো ইনবাউন্ড, এখানে বলবো আউটবাউন্ড, এখানে বলবো ইনবাউন্ড, এখানে আউটবাউন্ড। আবার ডিরেকশন যদি এটা হয় সব উল্টে যাবে, এটা ইনবাউন্ড এটা আউটবাউন্ড, এটা ইনবাউন্ড এটা আউটবাউন্ড। এখন আমি যদি চাই এই রাউটারের ইনবাউন্ড ডিরেকশনের ট্রাফিক গুলোকে ফিল্টার করব, তার মানে কি এই ডিরেকশনে যত ট্রাফিক আসবে তাদেরকে আমি ফিল্টার করব, এদেরকে কিন্তু না। কাদেরকে চেক করব? ইনবাউন্ড ট্রাফিক। যেমন আমাদের এই যে বড় বড় শপিং মল গুলোতে ইনবাউন্ড ট্রাফিক চেকিং হয়, মানে আপনি যখন মার্কেটে ঢুকবেন আপনাকে চেক করবে। আবার আপনি আউটবাউন্ড ট্রাফিকে চেকার আছে বড় মার্কেট গুলোতে, যখন আপনি মার্কেট থেকে বের হবেন তখন একটা চেকিং এর অপশন আছে। তো ইনবাউন্ড ট্রাফিক মানে আপনি যখন মার্কেটে ঢুকতেছেন তখন আপনাকে চেক করতেছে। আউটবাউন্ড হচ্ছে যখন আপনি মার্কেট থেকে বের হয়ে যাচ্ছেন তখন যে চেক হচ্ছে সেটা হচ্ছে আউটবাউন্ড ট্রাফিক চেকিং। রাউটারের পোর্টে ইনবাউন্ড আউটবাউন্ড দুই ডিরেকশনেই ট্রাফিক চেক করা যায়। এখন কোন ডিরেকশনে ট্রাফিক চেক করব এটা আমাদের ইচ্ছা, কোথায় চেক করব এটা আমাদের ইচ্ছা। এই ট্রাফিককে আমি এখানে চেক করব নাকি এখানে চেক করব এটা ডিপেন্ড করবে আমাদের কি দরকার, তার উপরে বেস করে আমরা কনফিগারেশন দিব। এই প্রোটোকল এবং অপারেটর এগুলো আমাদের আজকের টপিকস না, এগুলো এক্সটেন্ডেড এসিএল এর সাথে রিলেটেড। এখন এক্সটেন্ডেড এসিএল এর সাথে রিলেটেড এরকম কোনো টপিকস আমরা পড়বো না, এগুলো এক্সটেন্ডেড এসিএল, তারপরেরটাও এক্সটেন্ডেড এসিএল, এটা আমরা পড়ব। এখানে এসিএল এর কিছু নিয়ম কানুন আছে, রুলস অফ এসিএল। এসিএল লেখার সময় আমরা একটু আগে একটা স্লাইডে দেখেছি যে আমরা কোথাও কোথাও পারমিট লিখব, কোথাও কোথাও ডিনাই লিখব, এরকম লিখব। সেক্ষেত্রে ডিনাই স্টেটমেন্ট গুলো আমাদের আগে লিখতে হবে, পারমিট গুলো পরে লিখতে হবে। সব ডিনাই আগে, পারমিট পরে। দেয়ার শুড বি অ্যাট লিস্ট ওয়ান পারমিট স্টেটমেন্ট, মনে রাখতে হবে। আমরা 4টা 5টা স্টেটমেন্ট লিখলাম, সবই ডিনাই হবে না, অ্যাট লিস্ট একটা পারমিট থাকতে হবে। An implicit deny blocks all traffic by default when there is no match. An invisible statement, একটা অদৃশ্য স্টেটমেন্ট আছে যে কিনা সবাইকেই ব্লক করে দিবে, এরকম একটা অদৃশ্য লাইন আছে যে সবাইকে ব্লক করবে। মানে কি আমরা একটু বুঝি এর মানে কি। এটা আমাদের রাউটার আইএসপির সাথে কানেক্টেড, এর সাথে আমাদের ল্যান আছে। এখন আমরা এই রাউটারের ভেতরে বললাম যে ডিনাই 192.168.1.5, মানে 5 কে ডিনাই করতে বলেছি। তারপরে আরেকটা বললাম ডিনাই 192.168.1.7, আরো একটা বললাম ডিনাই 192.168.1.9। এই তিনটা 5, 7, 9 তিনটা আইপি কে আমরা ডিনাই করলাম। এখন এই জায়গায় ল্যানের যে কম্পিউটার গুলো আছে এই কম্পিউটার গুলো থেকে একটা ট্রাফিক রাউটারের কাছে আসলো যার আইপি 192.168.1.5, এই কম্পিউটার থেকে আসলো ওর আইপি 1.5। এই ট্রাফিক রাউটারে আসলেই রাউটার এগুলো চেক করবে, চেক করে প্রথম লাইনে দেখবে 192.168.1.5 কে আমরা ডিনাই করতে বলেছি, তাহলে এই ট্রাফিককে সে আর বাইরে যেতে দিবে না। 5 থেকে না এসে যদি 7 থেকে আসে, ট্রাফিক যদি 7 থেকে আসে তখন রাউটার চেক করবে, প্রথম লাইনের সাথে আইপি চেক করবে, আইপি মেলে নাই। তারপর পরের লাইনের সাথে চেক করবে, হ্যাঁ এবার মিলেছে, কি করবে এবারও ডিনাই করবে। এবার আরেকটা ট্রাফিক আসলো, এটা আসলো 192.168.1.9 থেকে, তার কি হবে এই লাইন মিলে নাই, এই লাইনে মিলে নাই, এই লাইনে এসে অ্যাড্রেস মিলেছে, তখন একেও ডিনাই করবে। এখন ট্রাফিক আসলো 192.168.1.10 থেকে, এইবার রাউটার এটাকে কি করবে, এই 10 এর ট্রাফিককে রাউটার কি করবে। 10 সম্পর্কে কি আমরা এখানে কিছু বলেছি, কোনো তথ্য আছে 10 সম্পর্কে? না স্যার, ট্রেন সম্পর্কে কোনো তথ্য নেই। নাই।
এই যে 3টা লাইন লিখেছি, এই 3 লাইনের পরে এখানে একটা ইনভিজিবল ডিনাই অল আছে। এই ইনভিজিবল ডিনাই অল কি করবে, 5 থেকে কোনো ট্রাফিক আসলে তাকে ডিনাই করবে এই লাইন, 7 থেকে কোনো ট্রাফিক আসলে তাকে ডিনাই করবে এই লাইন, 9 এর ট্রাফিক ডিনাই করবে এই লাইন, আর 10 এর ট্রাফিক এইটার সাথে মিলবে না, এটার সাথে মিলবে না, এটার সাথে মিলবে না, এখানে এসে ডিনাই হবে। 6 এর ট্রাফিক, এই 3টা বাদ দিয়ে অন্য যত আইপি আছে তাদের সবার ট্রাফিকই একই অবস্থা হবে, এই লাইন দিয়ে ডিনাই হয়ে যাবে। তার মানে আমাদের নেটওয়ার্ক থেকে আমরা যে 3টা ট্রাফিককে ডিনাই করতে বলেছি সেই 3টা ট্রাফিক তো ডিনাই হবেই, এর পাশাপাশি বাকি সবাই ডিনাই হয়ে যাবে। আমাদের এখানে যে একটা পয়েন্ট বলেছে যে an implicit deny blocks all traffic when there is no match, এই 3 নম্বর পয়েন্টটা আমরা বুঝলাম কিনা, সবাই ক্লিয়ার কিনা? আর এখন যদি আমি 5টা ট্রাফিক ব্লক করতে চাই, আমি যদি 3টা মানে ট্রাফিককে ডিনাই দিই, বাকি 2টা অটোমেটিকই ডিনাই হয়ে যাবে না বললে, যদি আমি অ্যালাউ না বলি বা পারমিট না বলি, তাহলে অটোমেটিক ডিনাই হয়ে যাবে 2টা। অটোমেটিক্যালি ডিনাই হবে, হ্যাঁ। ধরেন আমরা স্যার, আর আমরা এটা যে বললেন, আলটিমেটলি সবাই ডিনাই হবে। আমরা বলছি 3 জনের কথা, হ্যাঁ, কিন্তু সবাই ডিনাই হয়ে যাবে। কেন স্যার, ডিনাই সেই হবে? কারণ ওই বাকিরা অদৃশ্য লাইন দিয়ে ডিনাই হবে। বলেন বলেন, প্রশ্ন বলেন। আরেকটা কথা, যে এটা কি স্যার স্ট্যাটিক রাউটিং এ যেমন একটা টেবিল থেকে টপ টু ডাউন, টপ টু বটম সার্চ করে যে কোন টেবিলে কোনটা প্রথম আছে, এটাও তো এখানেও তাই, দেখতেছি হ্যাঁ, স্যার টপ টু এখানে বটম টাই। হ্যাঁ, টপ টু বটম চেকিং। আর কারো আর কোনো প্রশ্ন আছে? স্যার আপনি স্যার একটু কাছে বলেছিলেন আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, অনুষ্কান বলেন ভাই। জি, ওই যে যদি আমার লাস্টে অল ডিনাই থাকে তাহলে প্রথম 3টা আমি কেন অ্যাসাইন করলাম, সেটার দরকারটা কেন ছিল? যদি অল হয় সবগুলাই ডিনাই। আসলে দরকার ছিল না, যখন সবই ডিনাই তাহলে আর আগের 3টা লিখে আলটিমেটলি কোনো লাভ নেই। মানে আমি ওখানে বোঝাতে চেষ্টা করেছি যে আমরা এই যে এখানে 2 নম্বর পয়েন্টে একটা কথা বলেছে, দেয়ার শুড বি অ্যাট লিস্ট ওয়ান পারমিট স্টেটমেন্ট। আমরা যদি এইটা না লিখি তাহলে কি হবে, সবাই ডিনাই হবে। আমি এখানে এটাই বোঝাতে চেয়েছি যে আমরা 3টা ডিনাই এর কথা বললাম, বাকিদের কথা কিছুই বললাম না, তাহলে বাকিরাও সবাই ডিনাই হয়ে যাবে। আমরা যদি এটা মনে করি যে 3টা ডিনাই বলেছি আর কাউকে তো ডিনাই করি নাই, তাহলে তো তারা পারমিট হবে। আসলে এটা হবে না, কারণ হচ্ছে 3টা ডিনাই আমরা বলেছি, আর রাউটারের ভেতরে বাই ডিফল্ট একটা ডিনাই অল আছে, এই ডিনাই অল দিয়ে সবাই ডিনাই হয়ে যাবে। এই কারণে যারা পারমিট তাদের কথা আলাদাভাবে বলতে হবে। আমাদের এখানে পয়েন্টটা এটাই বলেছে যে অ্যাট লিস্ট একটা পারমিট স্টেটমেন্ট থাকতেই হবে, আদারওয়াইজ এভরিবডি উইল বি ডিনাই। হ্যালো স্যার, মানে আমার কোনো এসিএল এ যদি কোনো পারমিট স্টেটমেন্ট না থাকে, তার মানে আমার এখানে কোনো কিছু আসলে পারমিট নাই, সবই ডিনাই হবে বাই ডিফল্ট। এক্স্যাক্টলি, সবই ডিনাই হবে। কোনো পারমিট স্টেটমেন্ট যদি আমরা না লিখি তাহলে আসলে সবই ডিনাই হবে। মানে আমার কোনো ইনকামিং আসবে না। আপনি যে ডিরেকশনে ও, যে ডিরেকশন, ইনকামিং আউটগোয়িং দুই ডিরেকশনই এটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। স্যার, যদি একটা কোনো বলতে পারি? পারমিট স্টেটমেন্ট দিই, তাহলে তাহলে কোনটা ডিনাই হবে সেটাই স্পেসিফিক বলে দিতে হবে, যেগুলো ডিনাই হবে সেগুলাই শুধু বলতে হবে স্পষ্ট হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা ডিনাই হবে স্যার, একটা এটা প্রশ্ন করতে বলতে পারি? হবে, কোনটা পারমিট হবে এটাও বলতে হবে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার আমি যদি চাই স্যার আমার 5টা আইপি ব্লক থাকবে, ডিনাই থাকবে, 5টা স্যার পারমিট থাকবে, এরপরে স্যার যা থাকবে সবগুলো কি স্যার অটোমেটিক স্যার মানে ব্লকই থাকবে স্যার? হ্যাঁ, আপনি যদি 5টা পারমিট লিখেন, 5টা ডিনাই লিখেন, তাহলে যে 5টা পারমিট লিখছেন ওকে এই 5টা পারমিট হবে, যে 5টা ডিনাই বলছেন তারা ডিনাই হবে, বাকি সবাই ডিনাই হবে। থ্যাংক ইউ স্যার। এই ক্ষেত্রে তো শুধু 5টা পারমিট লিখলেই হচ্ছে, তাই না? এই ক্ষেত্রে 5টা পারমিট লিখলেই হচ্ছে, হ্যাঁ, ডিনাইটা না লিখলেও হয়, কারণ ডিনাই তো অটো ডিনাই আছে, তাহলে ডিনাই লিখে কি দরকার? ঠিক আছে ব্যাপারটা? এই যে এখানে দেখেন, একটু আগে যে একটা কথা বলেছিলেন যে এটা সিকোয়েন্সিয়াল অর্ডারে কাজ করবে কিনা, দেখেন এখানে বলেছে 5 নম্বর পয়েন্ট, যেটা সিকোয়েন্সিয়াল অর্ডারেই কাজ করবে, টপ টু বটম চেকিংটা হবে। আর এসিএল যখন আমরা রাউটারের পোর্টে অ্যাপ্লাই করব, তখন আমরা একটা অ্যাক্সেস লিস্ট অ্যাপ্লাই করতে পারবো পার ইন্টারফেস পার ডিরেকশন। একটা ইন্টারফেসে ডিরেকশন কয়টা বলেন দেখি? স্যার, একটা ইনবাউন্ড দুইটা। একটা আউটবাউন্ড। হ্যাঁ, দুইটা। একটা আউটবাউন্ড ডিরেকশন, একটা ইনবাউন্ড ডিরেকশন। তাহলে আমরা এই ইন্টারফেসে আউটবাউন্ড ডিরেকশন একটা এসিএল অ্যাপ্লাই করতে পারবো, ইনবাউন্ড ডিরেকশন একটা এসিএল অ্যাপ্লাই করতে পারবো। একটা পোর্টে মাত্র দুইটা।
তাহলে একটা রাউটারে যদি 3টা পোর্ট থাকে, এখানে একটা, এখানে একটা, এখানে কয়টা এসিএল অ্যাপ্লাই করা যাবে? স্যার 6টা। প্রত্যেক পোর্টে 2টা করে। সিসিএন এ পরীক্ষাতে এরকম রাউটারের ছবি দিবে, বলবে এরকম একটা রাউটার আছে, এই রাউটারে 3টা অ্যাক্টিভ পোর্ট আছে, তাহলে এখানে কয়টা এসিএল অ্যাপ্লাই করা যাবে? ম্যাক্সিমাম 6টা এসিএল অ্যাপ্লাই করা যাবে। অ্যান্সার হবে 6। এসিএল এডিট করা যাবে না। মানে আপনি ধরেন 3 লাইন এসিএল লিখলেন, এরকম 3টা লাইন 4টা লাইন লিখলেন, এরপরে আপনার মনে হলো যে এই লাইনটা দরকার নাই, এটাকে মুছা যাবে না। অথবা আপনার এরকম মনে হলো যে এইখানে আরেকটা লাইন দিতে পারলে ভালো হয়, এটাও করা যাবে না। টোটাল এসিএলটা রিমুভ করে দিয়ে আবার নতুন করে এসিএল করতে হবে। এই কারণে এসিএল কনফিগারেশন করার সময় একটু কেয়ারফুলি করতে হয়, যাতে এসিএল মুছে ফেলতে না হয়। ঠিক আছে? এসিএল এর কোন লাইন আপনি মুছতে পারবেন না। মুছতে গেলে টোটাল এসিএলটাই মুছে যাবে। এইটা আমি একটু দেখাবো কি করে আমাদের এডিট করতে হয়, যদি এডিট করার দরকার হয় তাহলে কি করে আমরা এডিট করব। এখানে দেখেন এসিএল কিভাবে কাজ করবে সেই ফ্লো চার্ট আছে, যেটা অলরেডি আমরা একটু আগে ডিসকাস করেছি। আমরা এখানে বললাম ডিনাই 192.168.1.5, তারপরে ধরেন বললাম পারমিট। পারমিট হচ্ছে 192.168.1.7, এটাকে পারমিট করলাম। আবার ডিনাই করলাম 9, একে ডিনাই করলাম। এখন কাজ হবে কিভাবে? আমাদের রাউটারের কাছে একটা ট্রাফিক আসলো রাউটারের পোর্টে, যে ট্রাফিকটা আসছে 192.168.1.5 থেকে। তাহলে রাউটার প্রথম কন্ডিশনটা ম্যাচ করাবে, এটার সাথে ম্যাচ করাবে, আইপি অ্যাড্রেস এর সাথে মিলে কিনা। মিলে গেল, ইয়েস হয়েছে। তাহলে এই দিক দিয়ে এইখানে আসবে, এসে এইটা চেক করবে আমরা ওকে পারমিট করতে বলেছি না ডিনাই করতে বলেছি, বলেছে ডিনাই করতে। মিললেই ডিনাই করে দেবে এমন না, মিললে তখন চেক করবে আমরা কি বলেছি, পারমিট না ডিনাই। যখন দেখলো ডিনাই করতে বলেছি, হ্যাঁ, তাকে ডাস্টবিনে পাঠিয়ে দিবে, মানে ডিনাই করে দিবে, ইন্টারনেট অ্যাক্সেস দিবে না। যদি 5 থেকে না এসে ট্রাফিক আসে 7 থেকে, তাহলে কি হবে? প্রথম কন্ডিশন চেক হবে, এর সাথে মিলে নাই, পরের কন্ডিশনের কাছে পাঠাবে, পরের কন্ডিশন আবার চেক হবে, আবার চেক হলে এখানে কি বলেছে 192.168.1.7, এই আইপি এই আইপির সাথে মিলেছে, মানে ইয়েস হয়েছে। ইয়েস হলে সে এইখান দিয়ে এসে এখানে চেক করবে পারমিট নাকি ডিনাই, কি বলেছি, পারমিট বলেছি, তাহলে এবার একে ইন্টারনেটে যেতে দিবে। সে যে সার্ভিস চায় এই সার্ভিসটা তাকে দিবে। ট্রাফিক যদি 9 থেকে আসে, এই কন্ডিশন মিলে নাই, এটা মিলে নাই, এটা মিলেছে, যখন এটা মিললো ইয়েস হয়েছে, দেন তাকেও ডিনাই করে দিবে, কারণ আমরা ডিনাই বলেছি। এখন যদি ট্রাফিক আসে 10 থেকে, তাহলে কি হবে? 192.168.1.10, ওর অবস্থা কি হবে? এই লাইন নো হলো, মিলল না, তারপরেরটাও মিলল না, তারপরেরটাও মিলল না। যখন কোনোটাই মিলে নাই, তখন তাকে সরাসরি ডাস্টবিনে পাঠিয়ে দিবে, মানে তাকে ইন্টারনেট অ্যাক্সেস দিবে না। বুঝলাম? আমরা বাই যা ডিফল্ট বলেছি, ডিনাই থাকে সেটাই করবে। এই যে এটা, হ্যাঁ, লাস্টে যে একটা ইমপ্লিসিট ডিনাই থাকে, ও এটাই করবে। এইভাবে এসিএল কাজ করবে। এবার এসিএল কনফিগারেশন কমান্ড দেখেন, এসিএল কনফিগারেশন করব কিভাবে, আমরা এখানে স্ট্যান্ডার্ড এসিএল কনফিগারেশনটা আগে শিখব। এক্সটেন্ডেড নিয়ে আমরা এখনো কিছুই বলি নাই। স্ট্যান্ডার্ড এসিএল কনফিগারেশনের জন্য গ্লোবাল কনফিগারেশন মোড থেকে কমান্ড দিতে হবে অ্যাক্সেস লিস্ট, তারপরে অ্যাক্সেস লিস্টের নাম্বার। এই নাম্বারটা আমরা 10, 20, 30, 40 এরকম 1 থেকে 99 পর্যন্ত যে কোনো নাম্বার ইউজ করতে পারবো। তারপর আমরা লিখবো পারমিট অথবা ডিনাই, যে কোনো একটা, যদি আমরা অ্যাক্সেস দিতে চাই পারমিট, না চাইলে ডিনাই। দেন আমরা লিখবো সোর্স অ্যাড্রেস, যাকে অ্যাক্সেস দিতে চাই তার আইপি, সোর্স আইপি। এরপরে সোর্স ওয়াইল্ড কার্ড মাস্ক, এই ওয়াইল্ড কার্ড মাস্ক ক্যালকুলেশনটা আমাদের এখন শিখতে হবে। সাবনেটিং এর সাথে আমরা এটা পড়ি এই জন্যই যে এইটা হলো আবার ওই সাবনেটিং এর মতো একটা ক্যালকুলেশন এখানে আছে, যদিও খুবই সহজ। ওয়াইল্ড কার্ড মাস্ক, এই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে, এখন করব। এইভাবে এসিএল আমরা লিখবো, 4-5টা লাইন লিখবো। লিখার পরে এই যে অ্যাক্সেস লিস্টের একটা নাম্বার ইউজ করলাম, এই নাম্বারটা রাউটারের পোর্টে অ্যাপ্লাই করতে হবে। এসিএল কনফিগারেশন করতে হয় 2টা স্টেপে। একটা স্টেপ হচ্ছে আপনাকে এক কন্ট্রোলিংটা লিখতে হবে, আপনি কি করতে চান। এরপরে এখানে যে নাম্বারটা দিবেন, এই নাম্বারটা রাউটারের পোর্টে অ্যাপ্লাই করতে হবে, যে রাউটারে অ্যাপ্লাই করতে চান সেই পোর্টে ঢুকবেন, ইন্টারফেস, তারপর ইন্টারফেসের নাম, আইপি অ্যাক্সেস গ্রুপ, এইখানে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা এখানে,
এরপরে ইনবাউন্ড ডিরেকশনে অ্যাপ্লাই করব নাকি আউটবাউন্ড ডিরেকশনে অ্যাপ্লাই করব বলে দিতে হবে। ইনবাউন্ড ডিরেকশনে অ্যাপ্লাই করতে চাইলে শুধু ইন, আউটবাউন্ড ডিরেকশনে অ্যাপ্লাই করতে চাইলে শুধু আউট। বাউন্ড লিখতে হবে না, ইন অথবা আউট যে কোনো একটা লিখতে হবে, বাউন্ড লিখতে হবে না। কোন ডিরেকশনে অ্যাপ্লাই করব সেই ডিরেকশন এটা আমাদের বলে দিবে। এরপরে দেখেন ওয়াইল্ড কার্ড মাস্ক ক্যালকুলেশনটা কি। ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে মূলত সাবনেট মাস্কের ইনভার্স। আর একটা জিনিস বলবেন, ওই যে আইপি গ্রুপ এক্সেস, ওই জিনিসটা আরেকবার একটু বলবেন। এসিএল যখন আমরা লিখব তখন কন্ডিশন গুলো এইভাবে লিখবো আমরা, অ্যাক্সেস হাইফেন লিস্ট, তারপর একটা নাম্বার দিব, ধরেন দিলাম 25, তারপরে আমরা দিব ডিনাই, এরপরে আমরা দিব 192.168.1.5 এর ওয়াইল্ড কার্ড মাস্ক। এই ওয়াইল্ড কার্ড মাস্কের ক্যালকুলেশন আমরা এখন শিখব। এটা একটা লাইন লিখলাম। তারপরে আমরা আরো একটা লাইন লিখলাম এরকম, অ্যাক্সেস লিস্ট 25 ডিনাই, আমরা বললাম 192.168.1.7, তারপরে এর ওয়াইল্ড কার্ড মাস্ক। আরো একটা কন্ডিশন লিখলাম 25, সব কন্ডিশন একই নাম্বার দিয়ে আমরা লিখবো। এবার আমরা বললাম পারমিট, এই পারমিটে আমরা বললাম হচ্ছে 192.168.1.10, তারপরে এর ওয়াইল্ড কার্ড মাস্ক। এইভাবে আমরা 3-4টা লাইন লিখলাম। এই যে 25 নম্বর দিয়ে 3টা লাইন লিখলাম, তখন এটা হয়ে গেল একটা গ্রুপ, 25 নম্বর গ্রুপ। এবার রাউটারে যখন আমরা অ্যাপ্লাই করব তখন এই গ্রুপটা অ্যাপ্লাই করব। আমরা এখান থেকে কমান্ড দিব ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 বা 0/1 যেখানে ইচ্ছা আমরা অ্যাপ্লাই করতে চাই। কমান্ড দিতে হবে আইপি দেন অ্যাক্সেস হাইফেন হচ্ছে গ্রুপ, এরপরে এই নাম্বারটা গ্রুপ নাম্বার 25। এবার আমি এটাকে ইন ডিরেকশনে অ্যাপ্লাই করতে চাই নাকি আউটবাউন্ড ডিরেকশনে অ্যাপ্লাই করতে চাই বলে দিতে হবে। আইপি অ্যাক্সেস গ্রুপ, গ্রুপ মানে নট এ সিঙ্গেল লাইন, অনেকগুলো লাইন। কতগুলো লাইন আমরা 25 নম্বরে সেটা বলেছি, সেই নাম্বারটা এখানে বলতে হবে, দেন ইন বা আউট ডিরেকশনে এটা অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আচ্ছা এইবার ওয়াইল্ড কার্ড মাস্কের ক্যালকুলেশনটা দেখেন। যারা সাবনেটিং প্র্যাকটিস করেছেন তাদের জন্য এটা খুবই সহজ। এটা হলো জাস্ট সাবনেট মাস্ককে ইনভার্স করে দিতে হবে। ইনভার্স অফ দা সাবনেট মাস্ক হেন্স ইজ অলসো কল্ড ইনভার্স মাস্ক। মানে কি দেখেন পরের স্লাইডেই আছে, অনেকগুলো एग्जांपल আছে এখানে। এটা হলো একটা সিআইডি এর ভ্যালু। এই সিআইডি এর ভ্যালুর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.2550। সাবনেট মাস্কের ফর্মুলা ছিল অল দা নেটওয়ার্ক বিট উইল বি 1, অল দা হোস্ট বিট উইল বি 0। কাজে আমরা এখানে 24টা 1 করেছি, 8টা 0 করেছি, করে এই সাবনেট মাস্ক পেয়েছি। ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে অল দা নেটওয়ার্ক বিট উইল বি 0, অল দা হোস্ট বিট উইল বি 1। সেক্ষেত্রে এইগুলোর সব 0 হবে 24টা, 8টা 1 হবে, তাহলে 0.0.0.255। এটা হলো /24 এর জন্য সাবনেট মাস্ক এবং ওয়াইল্ড কার্ড মাস্ক ক্যালকুলেশন। এখন এটা সবাই বুঝতে পারলেন কিনা দেখেন তো, যেটা আন্ডারলাইন করেছি /24 এর ওয়াইল্ড কার্ড মাস্ক ক্যালকুলেশন। জি স্যার, বুঝছি। আমরা যদি /24 না করে /26 চিন্তা করি, /26 মানে কি 26টা 1, 24টা 1 আরো 2টা 1, কাজে 128 আর 64 মিলে 192 হয়ে গেছে। আর এখন কি হবে 26টা 0, 6টা 1, মানে এরকম 0 0 0 26টা ডট আবার 0 ডট আবার 0, এখানে 0 0 1 2 3 4 5 6, এখানে 32 16 8 4 2 1, এগুলো যোগ করলে হয় হচ্ছে 63। কাজেই /26 এর জন্য ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে 63। স্যার এখানে স্যার হচ্ছে 255 বিয়োগ 192 বিয়োগ করলে যা হইতাছে 255 বিয়োগ 63। 192 করলে হয় না স্যার? 63 হ্যাঁ হয়ে গেল। হয়। আপনি চাইলে বাইনারি ক্যালকুলেশনের মাধ্যমে সাবনেট মাস্ক ওয়াইল্ড কার্ড মাস্ক করতে পারেন, আবার চাইলে ডেসিমাল ক্যালকুলেশনের মাধ্যমেও করতে পারেন। ডেসিমাল ক্যালকুলেশনটা হচ্ছে আপনার যে গ্লোবাল সাবনেট মাস্ক আছে 255 255 255 255, চারটাই 255, এখান থেকে আপনি মাইনাস করে দেন 255 255 255 248, এটা মাইনাস করে দেন।
মাইনাস করে দিলে এটা 0, এটা 0, এটা 0, আর এখান থেকে আমরা পাচ্ছি হলো 7। দেখেন 48 আর 55 7 হলেই হয়ে যায়। ঠিক আছে, এটা আমরা মাইনাস করে দিলাম, তাহলে ওয়াইল্ড কার্ড মাস্ক পাবে। যদি /30 হইতো তাহলে 252 আমরা যদি এখান থেকে মাইনাস করে দিই 252 আর 55, তাহলে এখানে থাকে একটা 3। /32 আমরা গতদিন দেখেছিলাম /32 সিআইডিআর ভ্যালু লেখা যায়, সেক্ষেত্রে সাবনেট মাস্ক হবে এটা, তাহলে ওয়াইল্ড কার্ড মাস্ক কি হবে, এটা হবে না? বুঝি এটা? জি স্যার। গতদিন আমরা আপনাদের কারো একটা প্রশ্ন ছিল যে /32 মানে কি। /32 মানে হলো একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস, তাই না? একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস বোঝানোর জন্য সিআইডিআর /32 ইউজ করা হয়। সেক্ষেত্রে সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.255। এটাকে যদি আমরা ওয়াইল্ড কার্ড মাস্ক করি 0.0.0.0 এরকম হবে। যদি সিআইডিআর ভ্যালু /16 হয় তাহলে 255.255.0.0, এখানে গিয়ে ঠিক উল্টে যাবে। আমরা এই ওয়াইল্ড কার্ড মাস্ক ক্যালকুলেশনটা বুঝলাম কিনা? যে কোনো সিআইডিআর এর জন্য ওয়াইল্ড কার্ড মাস্ক ক্যালকুলেশন করতে পারবো? যে কোনো সিআইডিআর জি স্যার, একটু পারবো। একটু করেন। /28 এইটার জন্য ওয়াইল্ড কার্ড মাস্ক কি হবে? হ্যাঁ ঠিক আছে, এটা হলো 240 হয় সাবনেট মাস্ক, তাই না? তাহলে 255 থেকে আমরা যদি 240 বাদ দিই, এখানে হয় হচ্ছে 15। এই ওয়াইল্ড কার্ড মাস্ক আমাদের দরকার হবে। সাবনেট মাস্ককে সরাসরি ইনভার্স করে দিলেই ওয়াইল্ড কার্ড মাস্ক পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা একটু এখানে ব্যাক করি প্যাকেট ট্রেসার সফটওয়্যারটাতে, এটাকে আমরা আপাতত রাখি। আমরা এইখান থেকে এখন কিছু কন্ট্রোলিং শিখি। আমাদের সবাই পিং করতেছে এখন, আমরা ছোট ছোট দুইটা কন্ডিশন এখানে এখনই লিখব। একটা কন্ডিশন আমরা বলবো হোস্ট 192.168.1.3 এই কম্পিউটারটা পারবে না। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট কনফিগার করার সময় শুধু সোর্স দিয়ে কন্ডিশন লেখা যাবে, ডেস্টিনেশন মেনশন করা যাবে না। ঠিক আছে, কাজে আমরা শুধু সোর্সের কথা বলেছি, সে ফেসবুক পারবে না নাকি ইয়াহু পারবে না এরকম কিছু বলা যাবে না। ডেস্টিনেশন নিয়ে কোনো কথা স্ট্যান্ডার্ড এসিএল এ বলা যাবে না। 192.168.1.5 এই কম্পিউটারটাও পারবে না। জাস্ট আমরা দুইটা কম্পিউটারের জন্য কন্ডিশন লিখি, এই দুইটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। আপাতত আর কোনো কন্ডিশন দরকার নেই। তাহলে দেখেন এই দুইটা কন্ডিশন আমরা এই রাউটারে অ্যাপ্লাই করতে চাই। এই রাউটারে আমাদের এই 3 কম্পিউটার কিন্তু এখন পিং করে, পিং চলছে। 5 কম্পিউটার এটা, এই 5 কম্পিউটারটাও পিং করতেছে, দেখেন এটাও পিং করতেছে, দুইটা কম্পিউটারে পিং করে। এখন আমরা চাচ্ছি এরা দুইজন পিং করতে পারবে না, আমরা এই রাউটারে এসিএল লিখব। আমরা এটাকে একটু প্রয়োজনে নিচে রাখি, তাহলে দেখতে সুবিধা হবে। এখানে আমরা কন্ডিশন লিখব ইনাবল কনফিগার টার্মিনাল অ্যাক্সেস লিস্ট, অ্যাক্সেস হাইফেন হচ্ছে লিস্ট। যেহেতু স্ট্যান্ডার্ড এসিএল করতেছি, এরপরে অ্যাক্সেস লিস্টের একটা নাম্বার দিতে হবে আমাদের। এই নাম্বারটা 1 থেকে 99 পর্যন্ত যে কোনো নাম্বার হতে পারে। আমরা এটা ধরেন 10 লিখলাম, এখানে 10 লিখা, 75 লিখা, 98 লিখা একই কথা। রাউটার বুঝবে এটা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এবার আমাদের এখানে বলেছে পারবে না, নেগেটিভ, কাজে আমরা বলবো ডিনাই। কে পারবে না? 192.168.1.3 একটা আইপি অ্যাড্রেসের কথা বলেছে, কাজে আমরা লিখবো 192.168.1.3 এবং সিঙ্গেল আইপি অ্যাড্রেস বোঝানোর জন্য আমরা একটা ওয়াইল্ড কার্ড মাস্ক লিখবো 4টাই 0, আমরা একটু আগে পড়েছি। সিঙ্গেল আইপি অ্যাড্রেস বোঝানোর জন্য এই ওয়াইল্ড কার্ড মাস্ক লেখা যায়। লিখে আমরা একটা এন্টার দিলাম, কম্পিউটার অ্যাকসেপ্ট করলো আমাদের কমান্ডটা। আমরা আরেকবার বুঝি কমান্ডটা কি লিখলাম। আমরা লিখলাম অ্যাক্সেস লিস্ট, তারপর একটা নাম্বার দিলাম, এই নাম্বারটা স্ট্যান্ডার্ড এসিএল মেনশন করার জন্য 1 থেকে 99 পর্যন্ত একটা নাম্বার দিলাম। তারপর আমরা লিখলাম ডিনাই, যে আইপি অ্যাড্রেসটাকে ডিনাই করতে চাই তার আইপি, আর একটা ওয়াইল্ড কার্ড মাস্ক, সিঙ্গেল আইপি বোঝানোর জন্য 0000 ওয়াইল্ড কার্ড মাস্ক আমরা দিলাম। যেহেতু এটা রাউটারের পোর্টের আইপি, এই জন্য স্যার এটা সিঙ্গেল ব্যবহার করছেন, তাই না স্যার? 000। আচ্ছা, কি বলছিলেন একটু আরেকবার বলবেন প্রশ্নটা? বলছিলাম যে যেহেতু এটা সিঙ্গেল, মানে রাউটারের
পোর্টের আইপি অ্যাড্রেস যেহেতু সিঙ্গেল আইপি অ্যাড্রেস এই জন্য স্যার এটা রাউটারের পোর্টের আইপি কিন্তু না, এটা এই কম্পিউটারের আইপি, ও এই জন্য স্যার একটা যেহেতু সিঙ্গেল আইপি এই কম্পিউটার আইপি। সিঙ্গেল আইপি বোঝানোর জন্য আমরা 0000 ওয়াইল্ড কার্ড আচ্ছা লিখতাম। এই যে কোনো কম্পিউটার, একটা কম্পিউটার বোঝানোর জন্য আমরা এই ওয়াইল্ড কার্ড মাস্ক লিখব। স্যার মাল্টিপল এখানে আইপির কি ক্ষেত্রে আমরা যে দুইটা আইপি আমরা ডিনাই করতেছি এক লাইনে, এখানে কি আমরা সেটা ইনক্লুড করতে পারবো? যেমন 1.3 ইনক্লুড করলাম, এখানে 1.5 এও তো পারবে না, সেক্ষেত্রে এখানে কি অ্যাপ্লাই করা যাবে? এক লাইনে অনেকগুলো আইপি অ্যাড্রেস ইনক্লুড করা যাবে, সেটা আমরা শিখবো। এখন সিঙ্গেল সিঙ্গেল আগে শিখি, তারপরে গ্রুপ করা শিখি, ঠিক আছে? ঠিক আছে। আগে এখানে যে কমান্ড দিলাম এটা একটা কম্পিউটারের জন্য, একই রকম আরো একটা কমান্ড দিব আরেকটা কম্পিউটারের জন্য। গ্রুপ করা যাবে, সেই গ্রুপ করার জন্য আমরা সাবনেটিং অ্যাপ্লাই করবো এখানে। আগে সিঙ্গেল কমান্ড গুলো শিখি। এটা ডিনাই 192.168.1.5 দেন 0.0.0.0, এই হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক। এই হলো আমাদের দুইটা লাইন। তাহলে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর যে দুইটা কন্ডিশন ছিল, এই দুইটা কন্ডিশন লেখা শেষ। এখন এসিএল এর নিয়ম অনুযায়ী এই দুইটা কন্ডিশন লেখার পরে এটাকে রাউটারের ইন্টারফেসে অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা রাউটারের ইন্টারফেসে অ্যাপ্লাই করব। আমাদের এই ইন্টারফেসের নাম দেখেন, এটা কি হলো দেখাচ্ছে না, গিগাবিট 0/0, আর এটার নাম হলো 0/1। তো আমাদের ট্রাফিকের ডিরেকশন, এটা 0/0 পোর্ট, এটা 0/1 পোর্ট। এই 3 থেকে ট্রাফিকটা বের হয়ে এই ডিরেকশনে যাবে। এই ডিরেকশনটা এই পোর্টের জন্য ইনবাউন্ড নাকি আউটবাউন্ড? ইনবাউন্ড। আর এই পোর্টের জন্য আউটবাউন্ড। আউটবাউন্ড। তাহলে আমরা এই যে এসিএলটা লিখলাম, এটা এই এসিএল যদি এই পোর্টে অ্যাপ্লাই করতে চাই তাহলে ইনবাউন্ড অ্যাপ্লাই করতে হবে, এই পোর্টে অ্যাপ্লাই করতে চাই তাহলে আউটবাউন্ড অ্যাপ্লাই করতে হবে। যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, এখানেও পারবো, এখানেও পারবো। এখানে করলে ইনবাউন্ড, এখানে করলে আউটবাউন্ড। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করি, এই পোর্টে অ্যাপ্লাই করি প্রথম গিগাবিট 0/0। এখানে আমরা কমান্ড দিব ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 আইপি অ্যাক্সেস হাইফেন গ্রুপ, তারপরে হচ্ছে এই নাম্বার, এই যে 10 নম্বর দিলাম এই নাম্বার, এবং আমরা ইনবাউন্ড ডিরেকশনে অ্যাপ্লাই করব, কাজে আমরা লিখব ইন। ব্যাস, আমাদের এসিএল অ্যাপ্লাই হয়ে গেল। কন্ট্রোল জেড, আমরা শো রানিং কনফিগ কমান্ড দিয়ে দেখবো এসিএলটা কি অ্যাপ্লাই করলাম। এই যে এইখানে আমাদের এসিএলটা ইনবাউন্ড ডিরেকশনে অ্যাপ্লাই হলো গিগাবিট 0/0 তে, আর আমরা রাউটারে যে এসিএল লিখলাম সেই এসিএলটা এখানে দেখাচ্ছে। এখানে দেখেন এসিএল যখন দেখায়, আমরা কমান্ড লিখলাম হচ্ছে আইপি অ্যাড্রেসের পরে 0000 ওয়াইল্ড কার্ড মাস্ক। এটাকে রাউটার যখন আমাদের দেখাবে তখন দেখাবে আইপি অ্যাড্রেসের সামনে হোস্ট। যখন আইপি অ্যাড্রেসের সামনে হোস্ট লেখা হবে তখন এটা বোঝানো হবে একটা আইপি। হোস্ট লেখা হলে একটা আইপি। আমরা হোস্ট লিখে কমান্ড দিতে পারবো। আমরা এইভাবে লিখতে পারবো হোস্ট 192.168.1.5 অথবা 192.168.1.5 0.0.0.0, এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, যে কোনো ফরম্যাটে লিখতে পারে। এখন দেখেন আমরা যদি রাউটারের ক্লায়েন্ট গুলোর অবস্থা দেখি, কি অবস্থা দেখেন, ওর পিংটা বন্ধ হয়ে গেছে। এক সময় সে পিং করতে পারতো, এখন আর পারে না। এই যে পিং চলতো এক সময়, এখন সে বলতেছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। এর কি অবস্থা, এও বলতেছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। তাহলে 3 আমরা বলেছিলাম যে পারবে না, এখন পারে না, 5 পারে না। এবার বাকিদের কি অবস্থা হবে? বাকিদের কথা তো কিছু বলি নাই। বাকিরাও পারবে না। বাকিরাও পারবে না, এটা পারবে না, এটা পারবে না, এটা পারবে না, বাকিরাও পারবে না। কেন পারবে না? কারণ আমরা এসিএল এর রুল ব্রেক করেছি। এসিএল এর রুলের মধ্যে আমাদেরকে একটা কথা বলেছিল যে দেয়ার শুড বি অ্যাট লিস্ট 1 পারমিট স্টেটমেন্ট। আমরা এটা লিখি নাই। একটা পারমিট স্টেটমেন্ট আমাদের থাকতে হবে, সেই একটা পারমিট স্টেটমেন্ট আমরা লিখি নাই। আমরা এখন একটা পারমিট স্টেটমেন্ট লিখব। দেখেন বাকিরা কেন ডিনাই হচ্ছে, এই যে একটা ইমপ্লিসিট ডিনাই অল আছে, এই ইমপ্লিসিট ডিনাই বাকিদেরকেও ডিনাই করে দিচ্ছে।
আমরা এখন এখানে আরেকটা লাইন লিখবো। এখন আরেকটা লাইনে কাকে পারমিট করবো? 2 3 4, তারপর 2 3 তো হবেই না, 2 4 6 7 এই চারটাকে পারমিট করতে হবে। তাহলে কি আমরা চারটার জন্য 4 লাইন লিখবো? না, পারমিট অল, 0 0 0 দিয়ে পারমিট অল। আচ্ছা, পারমিট অল, হ্যাঁ এটা একটা কাহিনী হতে পারে। আমরা লিখবো অ্যাক্সেস লিস্ট, ওই একই নাম্বার ইউজ করতে হবে 10। এই যে আমাদের 2 লাইন আছে, এই 2 লাইনের সাথে আমরা এটাকে অ্যাড করতে চাই, কাজে এই নাম্বারের ইউজ করতে হবে। লিখবো আমরা পারমিট 192.168.1.0 0.0.0.255। দেখেন এটা মূলত আমরা এখানে বললাম হলো 192.168.1.0/24, এইটাকে আমরা পারমিট করলাম। তো এইখানে /24 এর সাবনেট মাস্ক লেখার অপশন নাই, অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে লিখতে হয় ওয়াইল্ড কার্ড মাস্ক। কাজে আমরা 0000/255 এইভাবে ওয়াইল্ড কার্ড মাস্ক মেনশন করে দিলাম। আমরা কি এই লাইনটা বুঝতে পারলাম? নেটওয়ার্ক অ্যাড্রেস উইথ ওয়াইল্ড কার্ড মাস্ক মানে আমরা ফুল নেটওয়ার্কের কথাই এখানে বললাম। এটা যখন আমরা এন্টার দিব, এটা এন্টার দিলে দেখেন ওর পিং এখন পাওয়া শুরু হয়ে যাবে। ও পাবে 4 পাবে, 6 পাবে, 7ও পাবে, কিন্তু এই 3 পাবে না। 3 দেখেন পাচ্ছে না, 5 পাবে না, এই দুটা কম্পিউটার পাবে না, বাকিরা সবাই পাবে। এখন এই দুটা কম্পিউটার কেন পায় না, বাকিরা সবাই কেন পায়? আমরা তো যা লিখলাম দেখেন, আমাদের এসিএল এর লাইন হয়েছে এখন 3টা, এই 3টা, এই 3 লাইনের মধ্যে আমরা এখানে কি বলেছি, যখন 3 থেকে কোনো ট্রাফিক রাউটারের কাছে আসে, রাউটার এখানে একজনকে থামায়, এইটা আইপি অ্যাড্রেসের সাথে মিলে যায়, কাজে ওকে ডিনাই করে। যখন 5 থেকে কোনো ট্রাফিক আসে, রাউটার এটাকেও চেক করে, এই আইপি অ্যাড্রেসের সাথে মিলে নাই, পরের আইপি অ্যাড্রেসের সাথে মিলেছে, এখানে এসে দেখে আমরা ডিনাই করতে বলেছি, ওকে ডিনাই করে দেয়। 4 থেকে যখন কোনো ট্রাফিক আসে, একেও থামায়, এই লাইনের সাথে আইপি অ্যাড্রেস মিলে নাই, কাজেই পরের লাইন চেক করে, এটার সাথেও মিলে নাই, তারপরের লাইনে চেক করে। এই আইপি অ্যাড্রেস এখানে আমরা সিঙ্গেল আইপি অ্যাড্রেস লিখি নাই, এখানে আমরা লিখেছি একটা গ্রুপ অফ আইপি অ্যাড্রেস, দ্য হোল নেটওয়ার্ক 192.168.1.4 ইজ ইনক্লুডেড হিয়ার। কাজেই এই গ্রুপের অ্যাড্রেসের সাথে 4 মিলেছে, এই জন্য 4 পারমিট হচ্ছে। 2 মিলেছে, এই গ্রুপের মধ্যে কিন্তু 3ও আছে, কিন্তু 3 এর রিকোয়েস্ট এই লাইনে আসার আগেই ডিনাই হয়ে যায়, কাজেই 3 পারমিশন পায় না। আমাদেরকে বলেছিল ডিনাই স্টেটমেন্ট গুলো আগে লিখতে হবে। আমরা যদি ডিনাই আগে না লিখে পারমিট আগে লিখতাম, পরে ডিনাই লিখতাম, তাহলে এই লাইনের ভিতরে 3 আছে, 5 আছে, তারাও পারমিশন পেয়ে যেত। তারা যাতে পারমিশন না পায়, এই জন্য তাদের কথা আমরা আগে বলেছি। বলেন এই 3 লাইন এখন ক্লিয়ার কিনা? যার যা প্রশ্ন আছে বলেন। পারমিট গুলো সবার শেষে দিতে হবে। পারমিট সবার শেষে দিতে হবে, হ্যাঁ, ডিনাই আগে দিতে হবে। স্যার 3 আর 5 নাম্বার আইপিটা এক লাইনে লিখতে পারতাম না? না, লেখা যাবে না। আচ্ছা, আমরা অনেকগুলো আইপি অ্যাড্রেস একসাথে লিখতে পারবো, যেমন এখানে আমরা অনেকগুলো আইপি অ্যাড্রেস লিখেছি, এখানে অনেকগুলো আইপি অ্যাড্রেস আছে, 256টা আইপি অ্যাড্রেস এই লাইনে আছে। কাজে একই লাইনে অনেকগুলো আইপি অ্যাড্রেস লিখতে পারবো, সেটা লেখার কিছু রুল আছে। তার মধ্যে একটা রুল আমরা অনেক অলরেডি অ্যাপ্লাই করেছি, যেটা হাইলাইট করা আছে, অনেকগুলো, এখানে 256টা আইপি আছে। এখন যদি আমি চাই এর থেকে কম সংখ্যক আইপি অ্যাড্রেস অ্যাপ্লাই করব, তাহলে গ্রুপ করে করতে হবে। 3 এবং 5 এই দুইটাকে এক লাইনে করা যাবে না, 3 4 5 এক লাইনে করা যাবে। হ্যাঁ, মানে সিকোয়েন্স মেইনটেইন করে সাবনেট ইউজ করে করা যাবে। আমি দেখাচ্ছি সেগুলো স্টেপ বাই স্টেপ। এইটা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, এখন আপনার এসিএল রানিং 3টা আইপি অ্যাড্রেসকে আপনি ডিনাই করলেন। এবার অফিস আপনাকে আরো 2টা আইপি অ্যাড্রেস দিল ডিনাই করতে। ধরেন আপনাকে বললো এবার 7 কে বা 6 কে ডিনাই করতে, এই আইপি অ্যাড্রেসটাকে আপনি ডিনাই করবেন, অফিস আপনাকে বললো। এটা কোনটা? 6 পিং করতেছে। এখন ধরেন আপনি লিখলেন কনফিগার টার্মিনাল অ্যাক্সেস লিস্ট 10 ডিনাই, এইভাবে হোস্ট লিখে 192.168.1.6 এটা লিখে এন্টার করে দিলেন। এখন দেখেন 6 এর পিং বন্ধ হয় কিনা? না, হবে না।
কেন হবে না? তো আগে কারণ এটা ওটা আগে লাস্টে পারমিট এটা নিয়ে আসছে স্যার, পারমিটের পরে চলে গেছে এটা লাস্ট। পারমিটে পরে চলে আসছে, এই জন্য ওটা আগে পারমিট হয়ে গেছে, সেক্ষেত্রে ও ডিনাই করতে পারবে না। এই যে সমস্যাটা হয়েছে যে এই যে পারমিটের লাইন আছে, এই লাইনের মধ্যে তো 6 আছে, তাহলে তারপরে আর 6 কে ডিনাই করে লাভ নাই, আমাকে 6 কে ডিনাই করতে হবে এই পারমিট লাইনের উপরে। বুঝলাম ব্যাপারটা? এখন আমরা একটু এসব আগে ক্ষেত্রে কি বললাম যে নতুন করে এসিএল আবার এডিট করা যায় না। জি বলেন। এখান থেকে আবার নতুন করে আবার মানে সব কনফিগারেশন করতে হবে, কারণ এডিট তো করা যায় না স্যার। এডিট করা যায় না। এখন এডিট করতে হলে কি করতে হবে, এই এসিএল যা লেখা আছে, ধরেন আপনার 40 লাইনের একটা এসিএল আছে, এখন আপনি বুঝলেন 17 নম্বর লাইনটা বাদ দেওয়া দরকার, তাহলে তো টোটাল এসিএল মুছে ফেললে আবার 40 নম্বর লাইন লিখতে হবে। এটা যাতে না করতে হয় তার জন্য আপনি আগে এটাকে কপি করবেন, কপি করে নোটপ্যাডে এটা লিখে রাখবেন। নোটপ্যাডে এখানে এসিএলটা আগে রাখেন, কপি করে রাখলাম, রেখে এইবার আমরা এখানে বলি নো অ্যাক্সেস লিস্ট। কেন এসিএল এডিট করা যায় না দেখেন, আমি লিখলাম ধরেন এই লাইনটাকে কপি করে এখানে বসাই, এই লাইনটাকে কপি করে আমরা এখানে বসাই, এটা এই যে কপি করে বসালাম না। এখন রাউটার কি করে, রাউটার এইটুকু পরে নো অ্যাক্সেস লিস্ট 10, তারপরে টুকার রাউটার পরে না, যতগুলো লাইনে 10 আছে সব মুছে দেয় একসাথে। এটা এন্টার করলাম, করে এখন দেখেন 200 রান যদি আমরা দিই, তাহলে এখানে এসিএল কোথায় ছিল আমরা একটু খেয়াল করি। এসিএল ছিল যে আইপি ফ্লো এক্সপোর্ট ভার্সন 9 এর পরে, দেখেন এখানে এই যে এখানে ছিল এসিএলটা, এটা কিন্তু নাই। এক লাইন মুছলে সব মুছে যায়, এই জন্য এসিএল এডিট করা যায় না। এখন এই 3 কিন্তু পিং পাচ্ছে, 5 পিং পাচ্ছে, কারণ এসিএল নাই। এবার যখন আমরা এসিএলটা অ্যাপ্লাই করব, আমরা এই লাইনটাকে কাট করব, করে এটা এখানে বসাবো, এইটাকে এবার অ্যাপ্লাই করে দেব কন্ট্রোল সি। আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আপনারা কেউ একজন বললেন না যে পারমিট অল করে দেয়া যাবে, দেয়া যায়। এটা আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস উইথ ওয়াইল্ড কার্ড মাস্ক এটা লিখছি। আমরা চাইলে এইটুকুর পরিবর্তে একটা অল ইউজ করতে পারি, যেটা এসিএল এর ভাষায় হচ্ছে এনি। আমরা এটাও অ্যাপ্লাই করতে পারি। এটাকে আমরা কপি করে ফেলি, কপি, এই রাউটারে জাস্ট গ্লোবাল কনফিগারেশন মোড থেকে এটা পেস্ট করে দিলাম। এটা আর অ্যাপ্লাই করতে হবে না, কারণ অলরেডি আমাদের রাউটারের পোর্টে এটা অ্যাপ্লাই করা আছে 10 নম্বর দিয়ে, কাজে আর অ্যাপ্লাই করতে হবে না। এখন দেখেন 2 পিং পাচ্ছে, তারপরে 3 পাচ্ছে না, 4 পাচ্ছে, 5 পাওয়ার কথা না, 6 পাওয়ার কথা না, এখন দেখেন 6 পাচ্ছে না, 7 পাবে। আমরা এই যে একটা লাইনে অ্যানি লিখে দিলাম, অ্যানি মানে সবাই। আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ওয়াইল্ড কার্ড মাস্ক দুইটাই লিখতে পারি, অথবা অ্যানি লিখতে পারি, যে কোনো ফরম্যাটে কমান্ড লেখা যাবে। এই অ্যানি মানে হলো নেটওয়ার্ক অ্যাড্রেস উইথ ওয়াইল্ড কার্ড মাস্ক। বলেন ব্যাপারটা আমরা বুঝলাম কিনা, সবাই বুঝলাম? কারো প্রশ্ন থাকলে বলেন। বুঝতে কারো প্রশ্ন পারছি। নাই? 10 কি দাদা, আমরা শুধু একটা জাস্ট নাম্বার দিলাম তাই না? হ্যাঁ, এটা এই আমরা নাম্বার দেখে রাউটার বুঝতে পারবে যে এটা এই তো, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস মানে 1 থেকে 99 এর মধ্যে আমরা যে কোনো নাম্বার নিতে পারি এখানে, যে কোনো নাম্বার নিতে পারে, কোনো মানে অসুবিধা নেই। স্ট্যান্ডার্ডের জন্য, নাম্বার স্ট্যান্ডার্ডের জন্য যে কোনো নাম্বার। হ্যাঁ, যে কোনো নাম্বার। আমরা এখানে যে সিএলটা লিখলাম, এটাকে একটু কপি করি, করে আমরা এইটার সাথে এটাকে পেস্ট করে রাখি। এইখানে আরেকটা জিনিস দেখেন, আমরা যে সিএলটা এখানে ইনবাউন্ড অ্যাপ্লাই করলাম, এটা যদি আমরা ইনবাউন্ড এখান থেকে তুলে দিই, ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 নো আইপি অ্যাক্সেস গ্রুপ 10 ইন, ডিরেকশনটা তুলে দিলাম, তুলে এখন যদি 200 রান দিই, তাহলে দেখেন গিগাবিট ইথারনেট 0/0 তে এখন আর এসিএল অ্যাপ্লাই করা নাই, এখানে ইনবাউন্ড ছিল এখন নাই, বাট কন্ডিশন গুলো আছে। কিন্তু যেহেতু ইন্টারফেসে অ্যাপ্লাই করা নাই, কাজে এরা এবার পিং পেয়ে যাচ্ছে, কারণ চেক হবে যে ইন্টারফেসে, সেখানে তো এসিএল নাই।
এবার এটাকে যদি আমরা ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/1 এখানে গিয়ে বলি আইপি অ্যাক্সেস গ্রুপ নাম্বার হলো 10, ডিরেকশন হচ্ছে আউটবাউন্ড, এটা বলে দিলাম। তাহলে দেখেন একই কাজ আবার হবে। দেখেন হচ্ছে না, এর হচ্ছে না, এটার হচ্ছে না, এটার হচ্ছে, এরা তো পারমিট গ্রুপের মধ্যে আছে, কাজে এরা পেয়ে যাবে। তাহলে এখানে ইনবাউন্ড অ্যাপ্লাই করা আর এখানে আউটবাউন্ড অ্যাপ্লাই করা একই কথা, দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। বলেন এইটুকু যা পড়লাম আমরা সবাই ক্লিয়ার? আরেকটা জিনিস টেস্ট করি, আমাদের বলেছি দাদা হ্যাঁ বলতে চাচ্ছিলাম যে আমরা যে আউটবাউন্ড বা ইনবাউন্ডের চিন্তা করতেছি, এটা তো হচ্ছে আমরা যে আইপিটাকে বা যে নেটওয়ার্কটাকে ডিনাই বা পারমিট করব তার পার্সপেক্টিভে হচ্ছে আমাকে হ্যাঁ মানে হ্যাঁ আউটবাউন্ড বা ইনবাউন্ড চিন্তা করতে হবে তো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আপনি যাকে কন্ট্রোল করতে চান সে কোথায় আছে, আচ্ছা। আপনি কোথায় এটাকে অ্যাপ্লাই করতে চান। যেমন আপনি ধরেন এরকমও করতে পারেন, এসিএলটা এই রাউটারে না লিখে এটাতেই লিখতে চান, কন্ট্রোল করবেন এদের। হুম। তাহলে এখন কি হচ্ছে, এইটা এখানে এসে বাধা পাচ্ছে অথবা এখানে বাধা পাচ্ছে, তখন এখানে কোনো এসিএল নাই, ওই দিক দিয়ে সোজা করে দেবে, এখানে গিয়ে আটকে যাবে, এইখানে কন্ট্রোলিং হবে। তখন আমরা এই পোর্টে ইনবাউন্ড অ্যাপ্লাই করতে পারি বা এই পোর্টে আউটবাউন্ড অ্যাপ্লাই করতে পারি। এরকম যেখানে অ্যাপ্লাই করব এটা আমাদেরকে আগেই বুঝতে হবে যে আমরা কোথায় আসলে অ্যাপ্লাই করতে চাই, বুঝে কন্ডিশন গুলো লিখতে হবে। বুঝতে পারছি। আমরা এখান থেকে 3 কে বলেছি বাইরে যাবে না, 5 কে বলেছি বাইরে যাবে না, 6 কে বলেছি বাইরে যাবে না। এই কম্পিউটারকে কি বলেছি যে সে একে পিং করতে পারবে না? এটা কি বলছি কোথাও? এই ডিরেকশনের ট্রাফিক আসা কি বন্ধ করেছি কোথাও? আচ্ছা এক্স্যাক্টলি করি নাই। তাহলে এখন এই কম্পিউটার থেকে যদি 3 কে পিং করি, পিং কি হবে? পিং রিপ্লাই পাবে না আর কি, ওই কম্পিউটার পিং পাঠাবে কিন্তু 3 আর রিপ্লাই করতে পারবে না। কিন্তু যাবে না হ্যাঁ, স্যার, থ্যাংক ইউ। সেন্টার এই সেন্ড করবে জিনিসটাই, কিন্তু এই জিনিসটাই বুঝতে হবে পাঠাবে যে না। আমরা যদি এই কম্পিউটার থেকে আমাদের এই ল্যানের কম্পিউটার গুলোকে পিং করি, যারা অ্যালাউ করা আছে তারাই শুধু বাইরে কমিউনিকেট করবে। আমরা যদি পিং করি 192.168.1.2 ইট উইল ওয়ার্ক, কিন্তু যদি পিং করি .3 এইটা কাজ করবে না। এটা কাজ করবে না, তার কারণ হচ্ছে ট্রাফিক এখানে এসে রিপ্লাই যাওয়ার সময় আটকে যাবে। আমরা এটা বুঝি, সবাই বিশ্বাস করি নাকি? জি দাদা। স্যার রিসিভ হবে এখান কিন্তু থেকে অ্যাকনলেজে পাঠাবে না। এটাকে দিলাম, এবার যদি আমরা প্লে দিই সে অ্যাকনলেজমেন্ট পাঠাতে পারবে না। আরে বাবার ওইদিকে ছুটলো কেন? দেখেন পিং আসলো, এবারও একটা রিপ্লাই দিবে, রিপ্লাই যাচ্ছে, এবার দেখেন আর যেতে পারবে না, বরং সে কি করলো ওখান থেকে ব্যাক করলো। ঠিক আছে, তাহলে 3 বাইরে যেতে পারবে না, যে আমাদেরকে বলেছিল 2 ওয়ে কমিউনিকেশন স্টপড, বাই ডিরেকশনাল কানেক্টিভিটি বন্ধ হয়ে যাবে। কার জন্য? যাকে আমি ডিনাই করেছি তার জন্য বাই ডিরেকশনাল কানেক্টিভিটি বন্ধ হয়ে যাবে। এবার ধরেন আমাদেরকে এই ধরনের একটা কন্ডিশন বললো, হোস্ট 192.168.1.1 থেকে 63 পর্যন্ত এই কম্পিউটার গুলোকে ডিনাই করতে হবে। মানে এখানে কিন্তু একটা কম্পিউটার না, অনেকগুলো কম্পিউটার, 1 থেকে 63 পর্যন্ত এই আইপি অ্যাড্রেস গুলোকে আমাদের ডিনাই করতে বলেছে। তারপরে পরের কন্ডিশনটা বললো হোস্ট 192.168.1.64 থেকে 127 পর্যন্ত এদের পারমিট করতে হবে। 3 নম্বর কন্ডিশন বললো আবার ডিনাই করতে আরেকটা গ্রুপকে, এই গ্রুপটা হচ্ছে 128 থেকে 191 পর্যন্ত। এই গ্রুপটা 128 থেকে 191 পর্যন্ত তারা হচ্ছে ডিনাই। আরটা হচ্ছে এখান থেকে 192 থেকে 255 পর্যন্ত এটা করতে বলছে। তাহলে দেখেন আমাদেরকে একটা নেটওয়ার্কের 4টা ভাগে 4টা আলাদা আলাদা কন্ডিশন বলেছে। একটা গ্রুপকে বলেছে ডিনাই করতে, একটা গ্রুপকে পারমিট করতে, একটা গ্রুপকে ডিনাই করতে, আর একটা গ্রুপকে পারমিট করতে বলেছে।
এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করার জন্যই আমরা সাবনেটিং ইউজ করবো এখানে। আমরা এই লাইনটা এরকম ভাবে লিখবো, ডিনাই 192.168.1.0/26। দেখেন বোঝেন কিনা। এই লাইনটাকে আমরা লিখবো পারমিট 192.168.1.64/26। এই লাইনের জন্য আবার লিখবো ডিনাই 192.168.128/26। এই লাইনে আবার লিখবো পারমিট 192.168.1.192/26। এইভাবে পরীক্ষাতে দেয়া থাকবে। আমরা এটাকে সাব নেটওয়ার্কের ফর্মুলায় বসালাম। এটা আমরা বুঝলাম কিনা? না বুঝলে বলেন, বুঝলেও বলেন। স্যার আমি বুঝি নাই স্যার। আর কে বোঝেন নাই? স্যার আমি বুঝি নাই। 2 বিট বাড়ানোর 2 বিট স্যার বাড়ায় এটাকে আরেকবার 4 ভাগে যদি ভাগ করছি। বলতো। মানে স্যার 255 কে 64 তে ভাগ করছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? বুঝতে পারছি দাদা, ওই সাবনেটিং স্যার হ্যাঁ, এটা 2 হ্যাঁ, বিট, হ্যাঁ। স্যার 2 বিট বড় করে বলতেছিলাম, এটা 2 বিট বড় করে এটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 156 হ্যাঁ, আমরা জাস্ট 256 কে সাবনেটিং 64 এর যে করে করছি। প্রথম দিনের ক্লাসটা করেছিলাম সেই সাবনেটিংটাই এখানে অ্যাপ্লাই করেছি। এই যে 192.168.1.0/24 এইখানে 0 থেকে 63 পর্যন্ত আইপি অ্যাড্রেস আছে। আমাদেরকে ওই আইপি গুলোকেই ডিনাই করতে হচ্ছে। আবার 64/26 মানে এখানে 64 থেকে 127 পর্যন্ত আইপি অ্যাড্রেস আছে, ওদেরকেই পারমিট করতে বলছে। এরপরে আবার 128/26 এটা হচ্ছে 128 থেকে 191 পর্যন্ত আইপি অ্যাড্রেস আছে। আর এইটাতে আছে হচ্ছে 192 থেকে 255 পর্যন্ত আইপি অ্যাড্রেস। পরীক্ষার সময় এরকম ভাবে হোস্ট মেনশন করে বলবে, কিন্তু এই হোস্ট গুলোকেই আমাদেরকে সাবনেটের ফর্মুলায় অ্যাপ্লাই করতে হবে। সাবনেটের ফর্মুলায় আমরা যদি এটাকে লিখতে পারি তাহলে আমরা এটাকে এসিএল এর কন্ডিশনে নিয়ে যেতে পারবো। এখন যদি আমরা এইটা থেকে এই লাইন আর এই লাইনের মিনিং যে একই, এইটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের সাবনেটিং এর প্র্যাকটিসটা ভালো হয় না। ঠিক আছে, এখন আমরা এটা এখন বুঝতে পারি কিনা যে এই জায়গায় এই যে /26 এর মানে এখানে 0 থেকে 63 পর্যন্ত আইপি অ্যাড্রেস আছে, ওদেরকেই ডিনাই করতে বলেছে। হোস্ট হিসেবে বলেছে, আমরা এখানে সাবনেট হিসেবে লিখেছি। এটা হোস্ট হিসেবে বলেছে, সাবনেট হিসেবে বলেছি। এখন এটা আমরা সবাই ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার না হন তাহলে বলেন, কোনো অসুবিধা নেই। আমি একটু স্যার কনফিউজ স্যার। এরকম কয়জন কনফিউজড আছেন? আর কার সমস্যা আছে একটু বলেন। আমি স্যার এর আগে ক্লাসটা স্যার মানে মিস করেছি স্যার, মানে ক্লাস ভিডিও দেখতে পারিনি স্যার। একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার এই যে 2 বিট বড় করে যে 26 করলাম, তার মানে স্যার এখানে 4টা সাব নেটওয়ার্ক ক্রিয়েট করা যাবে এবং প্রত্যেকটা নেটওয়ার্কে 64 করে আইপি অ্যাড্রেস দেওয়া যাবে, ঠিক না স্যার? হ্যাঁ, প্রত্যেকটা নেটওয়ার্কে 64টা করে আইপি অ্যাড্রেস এখানে আছে। হ্যাঁ স্যার এক কথায় তাহলে একটা সি ক্লাস নেটওয়ার্ক আমাদের কাছে আইপি ছিল, মানে 4টা নেটওয়ার্ক করেছেন ওটাকে ভেঙে, সহজ কথা যদি বলতে হ্যাঁ হ্যাঁ, 4টা নেটওয়ার্ক করেছি আমরা। ভেঙে 4টা নেটওয়ার্ক করেছেন গতদিনে যেটা ইয়ে করছেন। হ্যাঁ, গতদিন আমরা যে পড়াশোনাটা করেছিলাম ওই পড়াশোনার মধ্যে এটা ছিল যে আমরা ভেঙে এটাকে 4টা সাব নেটওয়ার্ক করেছি। এই 4টা সাব নেটওয়ার্কের উপরেই এখন আমাদের এসিএল অ্যাপ্লাই করতে হবে। 1.168.1.0/24 নেটওয়ার্কটাকে আমরা 4 ভাগে ভাগ করে ওইটাকে 26 করছি আর কি। এক্স্যাক্টলি, এটাই বুঝতে হবে। এখন এটা ধরেন বুঝলাম, আমরা যদি বলি এখানে /27 সামনে যাই থাক, এখানে কয়টা আইপি আছে আমরা কি বুঝি? স্যার ইউজেবল আইপি 32টা সরি না 32টা। এইখানে IP আছে স্যার। 32টা, 32টা 27টা IP হচ্ছে নেটওয়ার্ক বিট, 2 5টা টু দি পাওয়ার 5 স্যার। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 5 মানে এখানে 32টা আইপি অ্যাড্রেস আছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমাদের যখন বলবে 32টা আইপি অ্যাড্রেসের উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে, তখন আমরা /27 এর সাব নেটওয়ার্ক নিয়ে কাজ করি। এখানে আমাদেরকে দেখেন 64টা আইপি অ্যাড্রেসের উপর একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে বলছে। 64টা আইপি, 64টা আইপি যখন হবে তখন হলো আমাদের /26 এর কন্ডিশন লিখতে হবে। যখন আমাদের 100টা আইপি অ্যাড্রেসের কথা বলবে
তখন আমাদের হচ্ছে /25 এর কন্ডিশন নিয়ে কাজ করতে হবে। এই জিনিসগুলো সাবনেটিং এর মধ্যে ভালো করে বলা আছে যে /26 মানে কি, /25 মানে কি, 7 মানে কি। তো এখন আমাদের এইখানে যে এই চারটা লাইন মূলত সাবনেটিং থেকে আসছে। আমরা 192.168.1.0/24 এই একটা নেটওয়ার্ক ছিল আমাদের। এই নেটওয়ার্কটাকে আমরা বড় করেছিলাম 2 বিট। এই 2 বিট বড় করে আমরা 4টা সাবনেট পেয়েছিলাম, সেই 4টা সাব নেটওয়ার্ক এখানে লিখেছি। এখন এই 4টা সাব নেটওয়ার্ক আমাদের রাউটারে অ্যাপ্লাই করে দিলেই আমরা যা চাচ্ছি ঠিক ওই কাজটা হবে। আমি এটা অ্যাপ্লাই করি, এরপরে যার যার এগুলো প্রবলেম আছে এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, করে কি হয় কোনটা প্রবলেম আছে আমাকে জানাবেন, তারপরে বাকি এসিএল করবেন। এসিএল এইটা সাবনেটিং ভালো করে না প্র্যাকটিস করে এসিএল সামনে গিয়ে লাভ হবে না। আমরা দেখেন এখানে আগের যে এসিএল কন্ডিশনটা ছিল এই কন্ডিশনটা আমরা মুছে দিব। প্রথম আমরা বলবো নো অ্যাক্সেস লিস্ট 10, এটা বলবো নো অ্যাক্সেস লিস্ট 10, সব মুছে গেছে। এবার আমরা এই লাইনটা লিখতে চাই, এই প্রথম লাইনটা আমরা ডিনাই গুলো আগে লিখবো, পারমিট গুলো পরে লিখবো। দেখেন প্রথম লাইনটা, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এখন যে স্যার নো অ্যাক্সেস লিস্ট 10 দিয়েছেন, এখন হ্যাঁ। সেক্ষেত্রে আবার সবাই স্যার পিং করে পাবে না অন্য এরা এখন এই সব পিসি? পিন পাবে, এই যে দেখেন এরা পাচ্ছে, যাদের ডিনাই জি করা স্যার, ছিল জি তারা স্যার। পাচ্ছে, তাই না? কারণ এসিএল তো এখন নাই, জি স্যার। লাইন গুলো এখন আর নাই। আমরা এইটা এবং এই রাউটারে কাজ করব। দেখেন এখন লিখবো অ্যাক্সেস হাইফেন লিস্ট। এবার এখানে যে নাম্বার দিব আগের মতোই 1 থেকে 99 এর মধ্যে, ধরেন এবার দিলাম 25। এবার ডিনাই এর কন্ডিশন গুলো লিখবো। এই নেটওয়ার্ক অ্যাড্রেস উইথ ওয়াইল্ড কার্ড মাস্ক লিখতে হবে 192.168.1.0, সিআইডি এর ভ্যালু 0.0.0.63। এটা দেখেন এই যে লাইনটা লিখলাম, এই লাইনের মানে হলো আমরা 192.168.1.0/26 এর নেটওয়ার্কটা ইনক্লুড করলাম, এখানে এদেরকে ডিনাই করলাম। তাহলে এই লাইনে 0 থেকে 63 পর্যন্ত আইপি সবাই ডিনাই হয়ে যাবে। অ্যাক্সেস লিস্ট, আবার 25, আবার ডিনাই, এই ডিনাই লিখবো। এটা হলো 192.168.1.128 0.0.0.63। ব্যাস, এন্টার। এই দুটো লাইন লিখলাম। দেখেন এই দুটো লাইন যারা সাবনেটিং বুঝতে পারছেন তারা কি এই দুটো লাইন এসিএল এর ইস্যুতে ক্লিয়ার? জি স্যার। কষ্ট থাকলে বলেন। আর 26টা যেহেতু 1, এটাকে 0 করতে হবে, উল্টাই দিতে হবে জাস্ট। 26টা 0, আর একটা হচ্ছে বাকি থাকে যে 6টা, সেটা হচ্ছে 1 হবে। হ্যাঁ 1 হবে, ঠিক আছে। এবার পারমিটের দুটো লাইন লিখি। অ্যাক্সেস হাইফেন লিস্ট 25 পারমিট 192.168.1. কত আছে? 64। ওয়াইল্ড কার্ড মাস্ক কি হবে? হবে। হ্যাঁ সেমই হবে স্যার, সেম Same হবে, হবে। 0.0.63 হবে। সেম। আরেকটা পারমিট জাস্ট হচ্ছে এই 64 এর জায়গায় 192 করে দিল, এটা ওকে। এবার ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0, এখানে গিয়ে আমরা বলবো আইপি অ্যাক্সেস গ্রুপ 25 ডিরেকশনটা ইন। আরেকটা বলবো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/1, ওখানে একটা অ্যাপ্লাই করা আছে নো আইপি অ্যাক্সেস গ্রুপ 10 আউটবাউন্ড ডিরেকশন একটা অ্যাপ্লাই করা আছে, এটা তুলে দিলাম। এখন ফাইনালি কি দাঁড়ালো? ফাইনালি দাঁড়ালো হচ্ছে এখানে আমরা একটা ইনবাউন্ড এসিপি অ্যাপ্লাই করলাম। দাদা দুইটা পোর্টে থাকলে কি কোনো সমস্যা তো নাই নাকি? না কোনো একটু আছে। সমস্যাটা হলো ধরেন এই ট্রাফিকটা যখন বের হবে ও জি, এইখানে একবার চেক হবে, এইখানে আবার একবার ওইখানে চেক হবে, বুঝতে পারছি, জাস্ট এটা ডিলে হবে আর কিছুই না। দিলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও বুঝতে কাউকে পারছি, আটকাবে না, কারণ ওর কন্ডিশন গুলো তো নাই, ঠিক আছে। বুঝতে পারছি। মানে ও বের হওয়ার সবাইকে মানে যারা এলাও আছে তাদের জন্য সমস্যা হবে, একটু ডিলে হবে আর কি। একটু ডিলে হবে, সেটাই, ওইটার জন্য আমরা ওইটা তুলে দিলাম, বুঝতে ঠিক পারছি। আছে।
যেতে দিবে যারা, সবাইকেই যেতে দিবে সে, হ্যাঁ, এখান থেকে এটা যখন পার হয়ে যাবে তাদের সবাইকেই যেতে দিবে, কিন্তু আননেসেসারি সবাইকে একটু ডিলে করাবে, এইটুকুই। বুঝতে পারছি। এখন দেখেন আমাদের এই কম্পিউটার গুলো সবাই কিন্তু ওই প্রথম নেটওয়ার্কের মধ্যে আছে, দেখেন সবার পিন বন্ধ, তাই না? আইপি সবাই চেঞ্জ 0 করে থেকে দিয়ে চেক 63 করতে এর মধ্যে হবে। আছে। জি, এখন আমরা কয়েকটা আইপি চেঞ্জ করে টেস্ট করব। এই আইপি আর কম্পিউটারটা, মাস্ক চেঞ্জ করতে হবে। এইটার আইপি অ্যাড্রেস ধরেন আমরা 75 করলাম, 75 কি আইপি অ্যাড্রেস পিন পাবে সেই গ্রুপের মধ্যে আছে না? দেখেন এটার আইপি অ্যাড্রেস 75 করে দিই, তাহলে ও পিন পেয়ে যাবে। পাচ্ছে? আবার দেখেন এটা থেকেই কিছু টেস্ট করি, যদি আমরা আইপি অ্যাড্রেস 63 দেই তাহলে কি হবে? পাবে না। পাবে না স্যার। 63 পাবে না, তাই না? তাহলে দেখেন পায় কিনা, দেখেন পিন বন্ধ হয়ে গেছে। যদি আচ্ছা আমরা দাদা, মাস্ক চেঞ্জ করতে হবে না, না? মাস্ক চেঞ্জ করতে হবে না, এইখানেই হচ্ছে আপনার সাবনেট মাস্ক আর ওয়াইল্ড কার্ড মাস্কের খেলা। হ্যাঁ, যখন আপনি ওয়াইল্ড কার্ড মাস্ক ইউজ করবেন, সাবনেট মাস্ক চেঞ্জ করা দরকার নাই, একই সাবনেটের মধ্যে রেখেই আপনি আলাদা গ্রুপ করে দিতে পারবেন। ঠিক আছে? সাবনেট মাস্ক সেম রাখতে হবে, কিন্তু একই সাবনেটের মধ্যেই এটা ডিফারেন্ট মানে সাবনেট চেঞ্জ হ্যাঁ, করে যেতে মানে পারবে। এখানে যেটা হয় যে আপনার ভার্চুয়ালি আলাদা গ্রুপ হয়ে যায়। আচ্ছা, যেটা বুঝলাম দাদা, এখানে আমরা মানে কিসের মধ্যে আমরা কোনো সাবনেটিং করি নাই, মানে নেটওয়ার্কে আমরা হ্যাঁ, এসিএল যখন অ্যাপ্লাই করছি তখন আমরা সাবনেটিং করে এটা অ্যাপ্লাই করে দিছি। ইয়েস, এটাই যে আমরা যদি নেটওয়ার্কের মধ্যে সাবনেট করতাম তাহলে আমাদের প্রত্যেকটা কম্পিউটারে গিয়ে সাবনেট মাস্ক চেঞ্জ করতে হতো, চেঞ্জ করতে হইতো, আমরা বুঝতে কিন্তু পারছি। সেটা করি নাই। এরা সবাই একই নেটওয়ার্কের মধ্যে আছে, কিন্তু ওয়াইল্ড কার্ড মাস্ক দেখে ভার্চুয়ালি আলাদা আলাদা গ্রুপে হওয়াতে রাউটার আইডেন্টিফাই করতে পারতেছে যে কে কোন গ্রুপের মধ্যে আছে, এটা রাউটার বুঝতেছে ওয়াইল্ড কার্ড মাস্ক দেখে। সবাই মানে একই আইপি, সাবনেট মাস্কেই থাকবে, আইপি একই নেটওয়ার্কেই থাকবে, কিন্তু ভার্চুয়াল গ্রুপ আলাদা। মানে আইপি আর ওয়াইল্ড কার্ড দেখেই সে বুঝে নিবে যে এটা আসলে এলাও না ডিনাই। হ্যাঁ, সে কে কোন গ্রুপে আছে এটা বুঝে নিবে। এখানেই দেখেন আমরা যদি এটার আইপি অ্যাড্রেসে যে 63 করলাম এটা পায় না, এটা যদি আমরা 128 করি তাহলেও দেখেন পাবে না, এটা ডিনাই। 128 তো ডিনাই গ্রুপে আছে, জি, পাচ্ছে না। কিন্তু এটার আইপি অ্যাড্রেস 75 করে দিই, 75 করে দিই, তখন সে ঠিকই পাবে, দেখেন পেয়ে যাচ্ছে। তখন আমরা এইসব আইপিও ইউজ করতে পারবো, মানে আসলে ভার্চুয়ালি তো এটা নেটওয়ার্ক আইপি হিসেবে ইউজ হয় 128। হ্যাঁ মানে হ্যাঁ 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 128 এখন কোনো কম্পিউটারে বসাইলে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন কোনো আপনি অসুবিধা নেই, সাবনেট যেহেতু মাস্ক আমরা চেঞ্জ করতে দিবেন, নেটওয়ার্কে কোনো সাবনেট করতেছি না। হ্যাঁ সাবনেট মাস্ক যদি আপনি চেঞ্জ করেন তখন কিন্তু 128 নিবে না। জি জি জি, ঠিক বুঝতে আছে? পারছি, বুঝতে পারছি। আবার ধরেন এই কম্পিউটারটার আইপি অ্যাড্রেস, আমি এটার আইপি অ্যাড্রেস করে দিলাম 196, 96 তো আবার পারবে এই গ্রুপের মধ্যে আছে, তাই না? এইটা দেখেন এখন পিং পায় না, কিন্তু এর আইপি অ্যাড্রেসটা আমি 196 করে দিই, 196 করে দিই, তাহলে তাইলে আবার পাবে। এখন পাবে, পাচ্ছে। ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? এখন কার কার কি সাবনেট প্রশ্ন আছে বলেন। মার্কসের সাবনেট মার্কসের বিষয়টা একটু বুঝিনি। সাবনেট মার্কসে আমরা সেম রাখলাম, এটা সেম নেটওয়ার্কের মধ্যেই আমরা নেটওয়ার্কের সাবনেট করছি, ডিভাইড করছি চারটা পার্ট। আমাদের যেহেতু সবগুলো একই আইপি অ্যাড্রেসের সিআইডিআর ভ্যালু /26 হলে সবার সাবনেট মাস্কও সেম হবে, সবার ওয়াইল্ড কার্ড মাস্কও সেম হবে। আমাদের যে চারটা সাবনেট ছিল এখানে সবাই /26 হওয়া মানে কি 26 বিট 1 6 বিট 0 সাবনেট মাস্ক, আবার 26 বিট 0 6 বিট 1 ওয়াইল্ড কার্ড মাস্ক, সবার জন্য সেম। কাজে এগুলো যখন আমরা রাউটারে অ্যাপ্লাই করতেছি তখন প্রত্যেকটা জায়গাতেই আমরা ওয়াইল্ড কার্ড মাস্ক ইউজ করেছি 63, দেখেন সব লাইনে। বুঝলাম?
কে কে বুঝতে পারছেন এটা? বুঝতে পারছি দাদা, আলহামদুলিল্লাহ। বুঝলে আর একটু চিন্তা করেন তো, এই কন্ডিশনকে আমরা 3 লাইনে লিখতে পারবো। এই পারবে। কিভাবে? 64 আমরা যদি হচ্ছে ওই ডিনাই গুলো হচ্ছে প্রথমে দুইটা লাইনে ডিনাই দিব আর সেটাতে দিয়ে অ্যালাউ করব, পারমিট করব। আমরা এই দুইটা লাইন লিখবো, আরেকটা লাইন লিখবো পারমিট এনি, হবে না? জি স্যার, এই দুইটা পারমিট ও দিলেই এনি দিয়ে দিলেই হয়। হয়ে যাবে। দিলেই হয়। পারমিট এনি সবগুলোই দিলেই তো হবে, বা নেটওয়ার্ক অ্যাড্রেস উইথ ওয়াইল্ড কার্ড মাস্ক এটা দিলেও হবে। আমরা দেখেন এই কন্ডিশনটাকে কপি করি, একটু অ্যাপ্লাই করে দেখব। এটাকে কপি করে এখানে রাখি। এইটার অল্টারনেট হিসেবে আমরা এটাও করতে পারবো যে আমাদের এই লাইনটা টোটালি দরকারই নাই, এইটুকু আমরা বাদ দিয়ে এখানে একটা অ্যানি লিখে দিতে পারবো। আগের 4 লাইন যা কাজ করতো, এখনকার 3 লাইন সেম কাজ করবে। দেখেন, নো অ্যাক্সেস লিস্ট 25, এটা আবার পেস্ট করে দিলাম, হলো। এখন দেখেন এই 2 পাবে না, ওই যে মাঝে পাচ্ছিল তুলে দিছিলাম তখন। 4 পাবে না, কিন্তু এই 75 পাবে, দেখেন পায়। আবার এই 96 196 সেও পাবে। এই 5 পাবে না, 7 পাবে না, ঠিক আছে? তার মানে আগে যা কাজ হচ্ছিল এখনো ঠিক একই কাজ হচ্ছে। তাহলে আগে 4 লাইন দিয়ে যে কাজ করতেছিলাম, এখন আমরা 3 লাইনে সেই কাজ করতে পারলাম। এইটা আমাদের শিখতে হবে, পরীক্ষাতে এগুলো আসে, বলে অ্যাপ্লাই দিস কন্ডিশনস উইদিন 3 স্টেটমেন্টস, এরকম বলে, 2 স্টেটমেন্টস বলে। এবার আরেকটু চিন্তা করেন দেখি, এই 4 লাইনের কন্ডিশন 2 লাইনে লেখা যাবে কিনা। এখান থেকে চিন্তা করেন দেখি, 2 লাইন লিখতে চাই, পসিবল কি? স্যার লেখা যাবে স্যার। কিভাবে? 1.0 থেকে স্যার 128 স্ল্যাশ দিয়ে লিখতে হবে, আর স্যার পারমিট এনি লিখতে হবে স্যার। কি লিখবো বলেন? দুইটা পারমিট দিলে তো হচ্ছে, বাকি সব তো ডিনাই। আরেকজনের সলিউশন দুইটা পারমিট দিলে হবে না? 2টা পারমিট দিলে হয়ে যাবে। 2টা পারমিটই দিতে হবে, আর বিকল্প কোনো ওয়ে নাই। আমরা জি। যদি এখানে /25 এর নেটওয়ার্ক চিন্তা করতে পারি, যে একটা /25 কে ডিনাই করব, একটা /25 কে পারমিট করব, এখানে তা করা যাবে না। কারণ /25 যদি আপনি লিখেন তাহলে 0 থেকে 127 পর্যন্ত এক গ্রুপে চলে যাবে। 0 থেকে 127 এক গ্রুপে না, একটা এখানে গ্রুপ by নাই, serial একটা লাগবে। গ্রুপ পারমিট, কাজে তাদেরকে অ্যাড করা যাবে না। অ্যাড না করে আমরা এইটা করতে পারবো যে এই 2টা লাইনই শুধু লিখবো, ডিনাই লিখবো না, কারণ একটা ডিনাই অল তো আছেই। জাস্ট এই 2টা লাইন লিখবো, আর কিছুই লিখবো না। দেখেন, আমরা লিখবো কনফিগার টার্মিনাল নো অ্যাক্সেস লিস্ট 25, এটা। এখন এইখানে জাস্ট আমরা এই 2টা লাইন অ্যাপ্লাই করে দিই, গেল। এখন দেখেন ডিনাই কিন্তু লিখি নাই, একটা অদৃশ্য ডিনাই আছে। যারা যারা পারমিটেড আমরা তাদের কথা বলেছি, বাকিরা অটো ডিনাই হয়ে যাবে। দেখেন ও এখন পায় না, এই 4 পায় না, 5 পায় না, 7 পায় না, এই 75 পায়, 196 সেও পায়। আমরা যদি কোন একটা কম্পিউটারের আইপি অ্যাড্রেস চেঞ্জ করে 171 করি, তাহলে 171 তো ডিনাই গ্রুপের মধ্যে আছে, তাই না? এটার আইপি অ্যাড্রেস 171 করে দিই, তাহলে ও পাবে না, কারণ ও ডিনাই গ্রুপের মধ্যে। এটা পাবে না। তাহলে দেখেন, আমরা এখানে একটা নেটওয়ার্ককে সাবনেট করে বিভিন্ন সাবনেটের জন্য আমরা বিভিন্ন রকম কন্ডিশন অ্যাপ্লাই করতে পারলাম। এখন কি প্র্যাকটিস করতে হবে? বসে বসে, বাসায় বসে বসে ছোট ছোট নেটওয়ার্ক নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আমি এটা কপি রেখে দিচ্ছি অলরেডি। আপনি জাস্ট এরকম লিখবেন কন্ডিশন, অনেক বড় বড় কন্ডিশন লেখা কোনো দরকার নেই। একটা কন্ডিশন লিখবেন যে 192.168.1.95/27 এরা ডিনাই,
2 নম্বর কন্ডিশন পারমিটেনি। তাহলে এখানে 32টা আইপি আছে, এখানে 32টা আইপি আছে। 95/27 এই সাব নেটওয়ার্কে যারা আছে তারা কেউ পাবে না, বাকিরা সবাই পাবে। তাহলে আপনি এই সাবনেটকে ওয়াইল্ড কার্ড মাস্ক সহ অ্যাপ্লাই করেন ডিনাই কন্ডিশন দিয়ে তখন পারমিটেনি। এখানে 8টা নেটওয়ার্কে ভাগ হয়ে 32টা আইপি থাকবে, তাই না স্যার? হ্যাঁ স্যার সেটাই। এই কেসটাতে হচ্ছে 8টা সাব নেটওয়ার্ক ক্রিয়েট করা যাবে আর 32টা আইপি দেওয়া যাবে। হ্যাঁ 8টা সাবনেটের মধ্যে একটা সাবনেট আপনাকে ডিনাই করতে বলছে, বাকিরা পারমিটেড হবে। ঠিক আছে, এরকম কন্ডিশন নিজে নিজে কিছু লিখবেন। 192.168.135/28 এইটাকে আপনি ডিনাই করেন, বাকি সবাইকে পারমিট করেন। তাহলে এই গ্রুপের জন্য আপনি জাস্ট /28 এর সিআইডিআর ভ্যালু লিখে অ্যাপ্লাই করে দেন, পারমিটানি করেন। এখন দেখেন ওই গ্রুপে যারা আছে পিসিতে আইপি বসায় দেখেন সবাই ডিনাই হয় কিনা। এখানে 16টা আইপি আছে, এই 16টা আইপি সবাই ডিনাই হয় কিনা। এইভাবে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারলাম? বুঝতে পারছি। আচ্ছা, আমরা পরে তো ওই বিভিন্ন সার্ভিস বা বিভিন্ন পোর্ট ওয়াইজ ডিনাইএলাও এগুলো তো দেখবো নাকি? অবশ্যই অবশ্যই দেখবো। ওটা হলো এক্সটেন্ডেড এসিএল। আমরা আজকে এক্সটেন্ডেড এসিএলটা ধরি নাই, বুঝতে আগামী পারছি। দিন আমরা এক্সটেন্ডেড এসিএল করব। আমরা আগামী দিন এখানেই, এটা তো রেকর্ড থাকলো লেখাগুলো, আমরা এইখানে দুটো ওয়েবসাইট বানাই নিই আমাদের এই নেটওয়ার্কে। এখানে একটা ওয়েবসাইট বানাবো, এখানে একটা ওয়েবসাইট বানাবো। দেন এরা ওই ওয়েবসাইটকে সবাই ব্রাউজ করতে পারবে, চেক করব। তারপরে কারোর জন্য ফেসবুক, কারোর জন্য ইয়াহু বন্ধ করে দিই। শুধু ফেসবুক ইয়াহু ব্রাউজ করা না, এখানে টেলনেট করা বন্ধ করে, কিভাবে পিং করা বন্ধ করে, কিভাবে আপলোড করা, ডাউনলোড করা, কি কি কাজ বন্ধ কিভাবে করে সব দেখবো। বা এসএসএইচ করা এইগুলা, মানে হ্যাঁ হ্যাঁ, পোর্ট আমি ওয়াইজ। সব সব ধরনের পোর্ট আমরা কন্ট্রোল করতে পারবো, পারমিটও করতে পারবো, ডিনাই করতে পারবো। স্যার আরেকটা কথা যেহেতু বললেন, স্যার এখানে তাহলে তো নিশ্চয়ই এসএমটিপিও থাকছে স্যার। সব থাকবে, আপনার যে পোর্ট ইচ্ছা আপনি সেই পোর্ট বন্ধ করতে পারবেন। আচ্ছা স্যার একটা কথা স্যার, যদি কেউ ধরেন বলতে কি আসলে স্যার, এখন তো অনেক বড় বড় হ্যাকার রয়েছে পৃথিবীতে। তো স্যার আমি আমার রাউটারে ACL-টা করলাম স্যার, তারা কি আসলে কোনোভাবে এটাকে বাইপাস করতে পারবে কি? সম্ভব? কারণ এটা এখন তো এসিএল এটার নিশ্চয়তা দিতে পারে না। অনেক আচ্ছা ভালো আচ্ছা ভালো ফায়ারওয়াল থাকার পরেও আমাদের নেটওয়ার্ক হ্যাক হয়, ওয়েবসাইট হ্যাক হয়। জি জি জি। SSL সার্টিফিকেট দেয়া থাকে, ফায়ারওয়াল কনফিগার করা থাকে, তারপরে ওয়েবসাইট হ্যাক হয়, তাই না? তার মানে জি হচ্ছে স্যার। আপনার ফায়ারওয়ালের মধ্যে যে প্রোগ্রামিং করা আছে, হ্যাকার তার চাইতে বড় প্রোগ্রামার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হ্যাকার তার চাইতেও বড় প্রোগ্রামার, জি কাজেই সে জি ওটা স্যার। হ্যাক করতে পারে। জি ওইরকম জিনিস হবেই। ওইটা এসিএল আপনাকে এটা এনশিওর করতে পারবে না যে হ্যাকিং কখনোই হবে না। আমাদের চেষ্টা করতে হবে, স্যার তারপরে তো পারবে। এথিক্যাল হ্যাকিং মনে হয় স্যার একটা কোর্স আছে, ওইটা মনে হয় হ্যাকিং রিলেটেড ইস্যু গুলোকে হ্যাঁ কিভাবে হ্যাঁ রিজলভ করা যায় এটা হ্যাঁ, আছে, ওখানে আছে। বুঝতে পারছি স্যার। আচ্ছা স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার আরেকটা এই কথা স্যার, ফায়ারওয়ালসের যদি বলি বড় বড় আইএসপি যেমন ওবিএস রয়েছে, ওরা ভিপিএস প্রোভাইডার স্যার, ওরা যে আসলে ওরাও কি এসিএল ব্যবহার করে? কারণ ওদের নেটওয়ার্কের মাধ্যমেই তো আমরা ইমেল গুলো সেন্ডিং করি রাউটার ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে স্যার ওরা কি আপনার হচ্ছে, যেমন আমাদের বাংলাদেশে অনেকে আছে যে আইপি নিতে গেলে যে আপনি কিন্তু এর বেশি ইমেল করতে পারবেন না, আপনার ব্লক হয়ে যাবে। ওরা কি স্যার এই মূলত এসিএল দিয়ে করে না অন্য কোনো এসিএল দিয়ে করে, অন্যভাবেও করা যায়, বিভিন্ন ভাবে নেটওয়ার্ক ম্যানেজ করা যায়। নেটওয়ার্ক ম্যানেজ করার জন্য জি অনেক জি মনিটরিং টুলস পাওয়া যায়। টুলস রয়েছে বর্তমানে? জি জি। আচ্ছা আচ্ছা। শুধু বড় এসিএল বড় বড় কোম্পানিগুলা আসলে ওই আলাদা ফায়ারওয়াল ইউজ করেন। আলাদা ফায়ারওয়াল ইউজ করে, হ্যাঁ। বা ওদের কাস্টম হইতে পারে নিজস্ব তৈরি, এটা বুঝতে পারছি। আচ্ছা আলাদা ফায়ারওয়াল ইউজ করে। আচ্ছা স্যার বুঝতে পারছি। স্যার ফায়ারওয়ালসের কাজটা কি আসলে ট্রাফিককে ফরওয়ার্ড করা, মানে না, শুধু ফরওয়ার্ড করে না, ব্লক করাও কাজ। দুইটাই, ব্লক ফরওয়ার্ড করা, ব্লক করা, দুইটাই। নেটওয়ার্ককে সিকিউর করা, কি ফরওয়ার্ড হবে কি ব্লক হবে আপনি যা বলে দিবেন সেইভাবে কাজ করাই ফায়ারওয়ালের। ঠিক আছে, এখন প্রথম কাজ হলো সাবনেটিং এ যাদের গ্যাপ আছে তাদের আগে সাবনেটিংটা ক্লিয়ার করতে হবে। তারপরের কাজ হচ্ছে এসিএল। এখন আমাদের পরবর্তী ক্লাস তো শুক্রবার, মাঝে 2-3 দিন সময় আছে। বাই দিস টাইম প্রথমে সাবনেটিং কমপ্লিট করতে হবে, তারপরে এসিএল কমপ্লিট করতে হবে, যতটুকু আজকে পড়লাম। বাকি এক্সটেন্ডেড এসিএল ওগুলো আমরা আবার নতুন করে কন্ডিশন লিখে আমি দেখাই।
ঠিক আছে? ঠিক আছে দাদা। সাবনেটিংটা প্র্যাকটিস করে তারপরে এসএল, সাবনেটিং প্র্যাকটিস না করে এসএল করতে যায় না, সিআইডিআর গুলো ভালো করে প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে। ওকে, ক্লোজ করলাম তাহলে। ঠিক আছে দাদা। ভালো থাকেন সবাই, গুড নাইট। আপনিও ভালো থাকবেন স্যার, গুড নাইট। ওকে।